পেছস হ্যালো। হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। ও দেখা যায়। তো হ্যাঁ, এই জায়গায় হচ্ছে গিয়ে টপিকটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কের আর কি ট্রেন করা আর কি নেটওয়ার্কের শিখানো কেমনে কাজ করবে। এই জায়গায় হচ্ছে গিয়ে তিনটা পার্ট থাকবে। এই যে এক্স এর যেগুলো এটা হচ্ছে গিয়ে ইনপুটের পার্ট। আর এই জায়গায় মাঝখানে হিডেন লেয়ার থাকবে। এই জায়গায় হচ্ছে গিয়ে একটা লেয়ারও থাকতে পারে, দুইটা লেয়ারও থাকতে পারে। একটা পারলে লেয়ার যে কটা থাকবে সবগুলোই পাওয়া যাবে, আর হচ্ছে গিয়ে আউটপুট থাকবে। তাই আর আমরা যখন হচ্ছে গিয়ে এই দিক থেকে এই দিকে ক্যালকুলেশন করবো এটার আমরা বলতেছি ফরওয়ার্ড ক্যালকুলেশন। তো এই জায়গায় অ্যাকচুয়াল যে মান যেটা ওইটা দেয়াই থাকবে। ফরওয়ার্ড ক্যালকুলেশন করার পরে একটা প্রেডিক্টেড মান পাওয়া যাবে, আর ওই অ্যাকচুয়াল মান আর প্রেডিক্টেড মানের মধ্যে যদি বেশি ডিফারেন্স হয়ে যায় তখন হচ্ছে কি আবার ব্যাক প্রপাগেশন করে ঠিক করা লাগবে। যেমন আমার হচ্ছে কি অ্যাকচুয়াল মান দেওয়া থাকতে পারে ৮০, আর এই ফরওয়ার্ড ক্যালকুলেশন করার পরে মান বের হইতে পারে ২০। তো তারপর আবার হচ্ছে গিয়ে কি আমার ওই ব্যাক আবার এই এই উল্টা দিক থেকে এদিক থেকে এদিকে ক্যালকুলেশন করে আমার এই যে ওয়েট বা সেগুলো আপডেট করা লাগবে, ওইটা হচ্ছে গিয়ে আবার ব্যাকওয়ার্ড প্রপাগেশন। আর এখানে হিডেন লেয়ার একটা আছে, হিডেন লেয়ার বলতেছে এইটারে, এটার পরে আরো একটা থাকতে পারে। তখন হচ্ছে গিয়ে এইটা থেকে যেটা আউটপুট যাবে ওইটারে আবার হচ্ছে গিয়ে এরকম ইনপুট আকারে হিসাব করা লাগবে, এই হিডেন লেয়ারের আউটপুট। আর হিডেন লেয়ার হচ্ছে গিয়ে মেনলি কিছুই না, হিডেন লেয়ার হচ্ছে নিউরন। এই জায়গায় নিউরন থাকবে কয়েকটা, যেমন এই জায়গায় একটা নিউরন আছে, এই জায়গায় একটা নিউরন আছে। তো ওই জায়গায় যেই কয়টা নিউরন থাকবে ওই কয়টা নিউরনের জন্য আমার হচ্ছে গিয়া জেড ক্যালকুলেশন করা লাগবে, আর হচ্ছে গিয়া জি ক্যালকুলেশন করা লাগবে। এই জায়গায় ওয়েট দেয়া থাকবে, বায়াস দেয়া থাকবে, এই। আর জেড হইছে গিয়া ক্যালকুলেশন করার ফর্মুলা হইছে গিয়া এইটা। আর এইটা হইছে গিয়া সিগমটের ফর্মুলা। এটা আর কি মেইনলি যে ইনপুট থেকে হচ্ছে গিয়ে নিউরনে যাবে, তারপর হচ্ছে গিয়ে নিউরনের এই জায়গায় হচ্ছে গিয়ে সিগমোড ফাংশন ইউজ হয় আর কি। নর্মাল ক্ষেত্রে পরীক্ষায় সিগমোডই হওয়ার কথা, তারপর হচ্ছে গিয়ে আউটপুটে যায়। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা কোশ্চেনটা বের করি। কই গেল কই গেল, এই কপি পেস্ট। এই যে যেমন এই জায়গায় হচ্ছে গিয়ে এইগুলো সব হচ্ছে গিয়ে কি আমার ইনপুট, আর এই হচ্ছে গিয়ে হিডেন লেয়ার। হিডেন লেয়ার এই জায়গায় একটা আছে, আর এই হচ্ছে গিয়ে আউটপুট। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা কি করব, ফরওয়ার্ড ক্যালকুলেশন করব। তাইলে এই যে আমার হচ্ছে গিয়ে দেখতে হবে যে এই যে এই নিউরনটা ফার্স্টে ধর আমরা হিসাব করতেছি, হ্যাঁ। তো এটার জন্য ধর হচ্ছে গিয়ে আমার কি জেড ওয়ান বের করবো, আর এই যে এই নিউরনটা সেকেন্ড নিউরন, এটার জন্য হচ্ছে গিয়ে জেড টু বের করবো। তো জেড ওয়ান বের করার জন্য আমার দেখতে হবে যে এই নিউরনের ভিতরে কয়টা ইনপুট আসছে। যেমন এই একটা ইনপুট আসছে এক্স ওয়ান থেকে, এই একটা ইনপুট আসছে এক্স টু থেকে, সরি এটা কি কি লেখা, এক্স টু, হ্যাঁ। আর এই একটা ইনপুট এক্স থ্রি থেকে আসছে। আর এখানে প্রতিটি ইনপুটের সাথে বায়াস কত আছে, যেমন এক্স ওয়ান এর সাথে ডব্লু ওয়ান আছে, এক্স টু এর সাথে ডব্লু থ্রি আছে, আর এক্স থ্রি এর সাথে কি ডব্লু ফাইভ আছে। এটার বায়াস কই প্রেসিডেন্ট, ওই যে এই বায়াস। তাইলে আমার কি করতে হবে, এই যেই কয়টা ইনপুট আসছে আর যে ওইটার সাথে যেই ওয়েটটা আছে ওইগুলারে গুণ করে যোগ করতে হবে। যেমন এই যে ডব্লু এক্স ওয়ান এর সাথে কি ডব্লু ওয়ান আছে, এই যে এক্স ওয়ান এর সাথে ডব্লু ওয়ান, এক্স টু এর সাথে ডব্লু থ্রি, আর এক্স থ্রি এর সাথে ডব্লু ফাইভ। এটার সাথে আরো যোগ হবে কি বায়াস। এই যে যোগ করলাম, যোগ করার পরে আমার হচ্ছে কি একটা এই যে মান আসছে। সেম ভাবে এই নিউরনটার জন্য হচ্ছে কি আমরা কি জেড টু বের করব। তাহলে ওই ওই তখন দেখতে হবে যে এই নিউরনের ভিতরে আমার হচ্ছে কি ইনপুট আসছে কি কি, আর ওই ইনপুটের সাথে বায়াস আছে কি কি। তো এই ইনপুটের সাথে বায়াস গুণ করে, এই যে ইনপুটের সাথে বায়াস গুণ করে, আর সরি ইনপুটের সাথে ওয়েট গুণ করে আর এই বায়াসটা যোগ করতে হবে। তাহলে এই যে সেম ভাবে এই জেড টু এর জন্য ইনপুটের সাথে ওয়েট গুণ করছি আর বায়াস যোগ করছি। তারপরে এইখানে আরেকটা এই যে রেজাল্ট আসছে। তখন এসে জেড ওয়ান এর জন্য জি ওয়ান বের করতে হবে, আর জেড টু এর জন্য জি টু বের করতে হবে। তাহলে এটা কি ফর্মুলা ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। যেহেতু এই জায়গায় কি জেড ওয়ান, তাইলে এই জায়গায় একবার হচ্ছে জেড ওয়ান এর মান বসাইছি, একটা রেজাল্ট পাইছি। আর আরেকবার হচ্ছে কি জেড টু এর মান বসাইছি, একটা রেজাল্ট পাইছি। তারপরে
আমার এখানে কি আমার তাহলে জি1 আর জি2 পর্যন্ত বের করা শেষ। তো এই যে হিডেন লেয়ারের পরের যে পার্টটা, এই হিডেন লেয়ারের কাজ এখানেই শেষ। এর যখন হচ্ছে গিয়ে আমার এই যে আউটপুট নোডে চলে আসব, তখন হচ্ছে গিয়ে আমরা বের করব ওয়াই প্রেডিক্ট। ওয়াই প্রেডিক্টের ফর্মুলা কি হবে? এই যে এই পার্টটা, এই পাতে কি জি1, জি1 এর সাথে আমার হচ্ছে গিয়ে এখানের ওয়েট কি ছিল, W7 গুণ হবে, প্লাস এই সাইডে কি ছিল জি2, জি2 এর সাথে W8 গুণ হবে, যোগ হচ্ছে গিয়ে এই নিউরনের বাস ছিল B3। এটা করার পরে এই জায়গায় এসে একটা রেজাল্ট আসবে। এই যে ও করছে, এখানে করার পরে এই যে একটা রেজাল্ট পাইছে। বাট এখানে কি, এখানে মানে অ্যাকচুয়াল রেজাল্ট হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 94, এটা হচ্ছে কোশ্চেনই দেয়া থাকবে। তো ওই জায়গায় 35 আর কই হচ্ছে গিয়ে 94, মানে অনেক বড় একটা ডিফারেন্স, মিলে নাই। তো এই কারণে আবার হচ্ছে গিয়ে কি আমার এই কি বলে, ব্যাক প্রপাগেশন করে এই ওয়েট গুলার আপডেট করা লাগবে যেন রেজাল্টটা কাছাকাছি আসে। আর একটা জিনিস হয়েছে গিয়ে কস্ট ফাংশন। কস্ট ফাংশনের ফর্মুলা হয়েছে গিয়া ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল, এটার হোল স্কোয়ার। এখন হচ্ছে প্রেসিডেন্ট, তুমি ব্যাক প্রপাগেশনটা বুঝায় দাও। সেই কস্ট ফাংশনের ভ্যালু বসাই তো কোনো কাজে লাগে না, লাগে? আমি তো না না দেখি না। লাগে না। লাগে না, তারপর যদি বের করতে বলে তাইলে আর কি বের করবে, ছাড়া তো লাগে না কোনো কাজে। এখন প্রেসিডেন্ট ব্যাক প্রপাগেশনে চলে আসো। ব্যাক প্রপাগেশন ডিফারেন্সিয়েশন পারলে ইজি। তাও তো পার্শিয়াল, পুরা ডিফারেন্সিয়েশন না, ওই চেন রুলই ভেজাল। চেইন রুল, চেইন রুল ভেজাল কই হচ্ছে। হ্যাঁ, বুঝাও তুমি। দেখ হচ্ছে মানে আমরা এখন ওয়েট আপডেট করব, আমাদের অ্যাকচুয়াল আর প্রেডিক্ট মিলে নাই তাই। হুম। এখন আমরা যে কোনোটা থেকে শুরু করতে পারি, আর আরেক, আমাদের কোয়েশ্চেন যেটা চাবে সেটাই হ্যাঁ, করব আমরা। এখন আমরা ধর হচ্ছে প্রথমে W7 আপডেট করব। এই যে হুম, W7, এখন আমরা আছি কোথায়? ওয়াই প্রেডিক্টে আছি। ওই ব্যাক প্রেডিক্টে। প্রপাগেশন আমরা আউটপুটে আছে, এখান থেকে W7 এ যাব। ঠিক আছে, ব্যাকে যাব। হুম, এখন দেখ আপডেট কেমন করছি। সব সময় এই ডেল কস্ট উপরে থাকবে, ডিভাইডেড বাই যারা আপডেট করব তার হুম, তারে নিচে রাখবো। ঠিক আছে, হুম, ইকুয়ালস টু ডেল কস্ট বাই ওয়াই, ডেল ওয়াই প্রেডিক্ট। এই যে পার্টটা, এইটা সবার ক্ষেত্রে সেম থাকবে, মানে শুরু হবে এই পার্ট দিয়ে। কারণ কি? হুম, কারণ আমরা আসি সবসময় কি শুরু করব শেষ থেকে। আউটপুট থেকে, হ্যাঁ শেষ থেকে। ওই জন্য ডেল কস্ট বাই ডেল ওয়াই প্রেডিক্ট, এই ওয়াই প্রেডিক্ট থেকে শুরু হবে। হুম, এবার হচ্ছে এটা চেন রুল, ওই জন্য তোর হচ্ছে যেটা দিয়ে শেষ হবে সেইটা দ্বারা শুরু হবে পরের বার। ঠিক আছে, হুম, দেখ এইখানে আমাদের শেষ হয়েছে কোনটা দিয়ে? ডেল ওয়াই প্রেডিক্ট। তাইলে এখানে ডেল ওয়াই প্রেডিক্ট দিয়ে শুরু হয়েছে, এবার আমরা ওয়াই প্রেডিক্ট থেকে কোথায় যাব? W7 এ যাব নাকি? হুম, ওই জন্য দেখা হচ্ছে নিচে ডেল W7। ঠিক আছে, হুম, এখন এবার হচ্ছে নিচে আমরা কি করবো? এই যে আমরা হচ্ছে কি বলে ডিফারেন্সিয়েশন করি সাপেক্ষে। এখন ওয়াই হুম। প্রেডিক্টের সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কস্টের মান কি? কস্টের মান হচ্ছে এইটা। ওয়াই ঠিক আছে, প্রেডিক্ট হ্যাঁ, মাইনাস, হ্যাঁ, মাইনাস ওয়াই ওয়াই অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল। হুম, এখন এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এটারে আমরা টোটালটারে এক্স ধরি, এক্স এক্স স্কয়ার ধরি, তাহলে কি হবে? 2 ইনটু এক্স নাকি? ওই তো আর কি। হ্যাঁ, টু হ্যাঁ, ইন্টু এক্স, তাহলে টু সামনে চলে আসবে আর ওই এই উপরে সামনে ওয়ান। আসবে আর এটাই। হুম, এইটার আমরা ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি। এবার দেন হচ্ছে হুম। এইটারে দেখ আমাদের ওয়াই প্রেডিক্টের মান আছে আমাদের কাছে। কিসের সাপেক্ষে করব? ডাব্লিউ ওইটা তো সেভেন এর উপরে, হ্যাঁ, W7। এই এই যে উপরে এই W7 এর সাপেক্ষে যদি আমরা যদি ওয়াই ওইটা প্রেডিক্টের আর মান কি, বাড়ি, হ্যাঁ, কোনটা থাকবে শুধু? W7 এর সাথে যা থাকবে ওইটাই থাকবে, হ্যাঁ, আর শুধু বাকি সব এটাই থাকবে জিরো। G1। এই যে এই জন্য শুধু G1, আর বাকি সব জিরো। এই যে আমরা বসালাম, এবার হচ্ছে দেন আমাদের কাছে সব মান আছে, সবগুলোর মান আছে, G1 এর মান আছে, ওয়াই অ্যাকচুয়াল ওয়াই প্রেডিক্টের মান আছে। হুম, আমরা মান বসাইলে এইখানে একটা মান পাবো, প্লাস হুম, মাইনাস যে কোনো একটা মান পাবো, এটা বিষয় না, প্লাস মাইনাস। এবার হুম, এখনো কিন্তু আপডেট হয় না, এবার আপডেট করবো W7। ঠিক আছে, ডাব্লিউ হুম, সেভেন এর আপডেট করলে এখানে সূত্র কিন্তু এটা, মানে যারে আপডেট করবো ওইটা মাইনাস ইটা ইনটু এই যে যেটা বাইর করছি ডেল কস্ট বাই হুম, হুম, ডেল ওয়াই, ডেল W7। হুম, ঠিক আছে, এখন আমাদের W7 এর মান আমাদের কাছে আছে, ওই আগের মানটা।
ওইটা মাইনাস ইটার মান আছে, আর হচ্ছে যেটা আমরা বাইর করলাম হুম এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো এটা হচ্ছে আমাদের আপডেট মান W7 এর। বোঝা যাচ্ছে এটা? ঠিক। এখন আমরা W7টা আপডেট করতে পারলে W8টাও পারবো, একেবারে সেম। এই যে W8 যদি আপডেট করতে যাই তাহলে আমরা ওয়াই পেরিট থেকে W8 এ আসবো। দেখ W7 এরটা যেমন ভাবে কাজ করছে W8 ও সেম ভাবে কাজ করছে। এই যে শুধু W7 এর যায় W8। আর এইখানে কিন্তু দেখ এইখানে একটা আছে, আমরা কি করছিলাম, এইটা তো সবসময় একই থাকবে, 2 ইন্টু ওয়াই পেরিট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল। এটা মুখস্থ করলে আরো ভালো, মুখস্থ করলে যেই লিখে দেওয়া যাবে, অত ডিফারেন্সিয়েশন করা লাগবে না। ঠিক আছে? দেন হচ্ছে আমরা যখন হ্যাঁ এই বুঝছি। W8 এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন আবার কি হবে, এখানে W8 W8 যেটাতে এর আছে, সাথে ওটার মানটা থাকবে, বাকি সব জিরো। হ্যাঁ এই W8 এর সাথে আছে G2, ওই জন্য G2 টা নিচ্ছি আর বাকিগুলা সব জিরো করছি। দেন মান বসালাম, এখানে একটা মান পাইছি, দেন W8 আপডেট করবো, W8 মাইনাস ইটা ইনটু এই যে মানটা, এটা করার পরে এটা হচ্ছে আমাদের আপডেট মান। হুম W8 আপডেট করলাম, আবার হচ্ছে সাথে সাথে আমরা আমাদের বায়াসও কিন্তু আপডেট করা লাগবে। ঠিক আছে? বায়াসও সেম ভাবে দেখ, বায়াস যদি আপডেট করি B3, এই যে B3 আপডেট করতে চাইলে কি হবে, ওয়াই পেরিট থেকে B3 তে যাব, তাহলে সেম ভাবে শুধু হচ্ছে ওয়েটের জায়গায় বায়াস হবে। এইখানে এইখানে শুধু এইখানে চেঞ্জ হচ্ছে কেন, অন হচ্ছে কেন, ওয়াই পেরিট এখানে B3 সাপেক্ষে কি আছে দেখি, এই যে শুধু B3 ওয়ান একাই আছে। আছে, এর ঘরে অন, হুম আর বাকিগুলো তো সব জিরো হবে। ঠিক আছে? হুম এই যে বায়াস আমরা এইভাবে আপডেট করলাম, এবার আর এইখান থেকে একটা দেখলে সবগুলাই পাওয়া যাবে। এইটাই ভেজাল। এবার আমরা sorry, আমরা এই স্টেপ গুলা সব হচ্ছে আপডেট করছি। হুম এবার হচ্ছে আমরা এইখান থেকে আপডেট করবো যে কোনো একটা, এইখান থেকে একটা আপডেট করতে পারলে সবগুলাই পারবো। এখন আমরা একটা আপডেট করি, এটা কোনটা আপডেট করছিলাম, W1। এখন W1 আপডেট করতে গেলে আমরা আছি কোথায়, ওয়াই প্রেডিক্টে, ওই লাস্ট থেকে যাবো পেডিক্টে। আমরা ফার্স্টে, হুম এইখান থেকে যাব, এইখান থেকে স্টেপ স্টেপ পার করে W1 এ যাওয়া লাগবে। ঠিক আছে? হুম তাহলে শুরু করবো কিভাবে, ওই যে সেম ভাবে শুরু করবো, ডেল কস বাই ডেল W1 হুম ইকুয়ালস টু ডেল কস বাই ডেল ওয়াই প্রেডিক্ট, আমরা কি আছে লাস্টে আছি, লাস্টে আছে। ইনটু, হ্যাঁ ইনটু চেইন রুল, ওই জন্য যেটা নিচে আছে সেটা দিয়ে শুরু হবে। এই যে ওয়াই প্রেডিক্ট নিচে জুম আছে, ওয়াই করা প্রেডিক্ট লাগবে, দেখা হ্যাঁ যাইতেছে না, দেখা যায় না, একটু জুম করা লাগবে। আচ্ছা হুম দেখ, ইনটু যেটা দিয়ে শেষ হয়েছে হ্যাঁ সেটা দিয়ে শুরু হচ্ছে। শুরু হচ্ছে। এখন আমরা ওয়াই প্রেডিক্ট থেকে কোথায় যাচ্ছি, G1 এ যাচ্ছি। W1 ঠিক এ। আছে? দেখ এই যে যাবো আমরা কোথা থেকে কোথায় বলি, এই ওয়াই প্রেডিক্ট আছে না, এইখান থেকে হ্যাঁ প্রথমে G1 থেকে Z1 এ, Z1 থেকে W1 এ, মানে আমরা এই যে আর ওয়াই যে প্রেডিক্ট থেকে W1 এ যেগুলা যাওয়ার মাঝে যেগুলা যেগুলা ক্যালকুলেশন করছে ওইগুলা কি বাদ যাবে? যেগুলা ক্যালকুলেশন করছি মানে W7 আর W8 যে ক্যালকুলেশন করছিলাম। ওইগুলা না, আমরা হচ্ছে এইখানে তো আমরা ওয়েট নিচ্ছি না, ও আমরা নেবো ও ওয়াই আচ্ছা। প্রেডিক্ট থেকে যাবো G1 এ, G1 হুম থেকে যাবো Z1 এ, Z1 থেকে W1 এ। হুম ঠিক আছে? ঠিক আছে ঠিক এখন আছে। তাই যদি করি তাহলে ওয়াই প্রেডিক্ট থেকে G1 এ, G1 থেকে এটা মাথায় রাখি, G1 থেকে Z1, Z1 থেকে W1, হুম নাই তো আবার আসা লাগবে ব্যাগে। এই যে দেখ ওয়াই প্রেডিক্ট থেকে দেখ হচ্ছে কোথায় যাচ্ছি, এই G1 এ। লাইনটা করা লাগবে না, ওইটা হচ্ছে একটু ডিটেলসে লাগার জন্য, এই তো সেকেন্ড লাইন থেকে শুরু করবি ডিরেক্ট। ওয়াই প্রেডিক্ট থেকে যাচ্ছি G1 এ, G1 এ। এই G1 থেকে যাচ্ছি W1 এ, এই হুম সরি Z1 এ, হুম Z1 থেকে যাচ্ছি W1 এ। হুম বোঝা যাচ্ছে? হুম মানে আমরা কোনটা থেকে কোনটায় যাবো এটা জানলে হয়ে যাবে। ঠিক আছে। এই একটা বুঝলে কিন্তু ম্যাচ শেষ। দেখ সবাই বুঝছিস কিনা, এ উমারা বুঝছিস, তুই তো পারিস। রোহান হচ্ছে দুজন নিয়ে বসছে তো মিটে, এই কারণে রোহানের জিজ্ঞেস করে লাভ নাই। সে যদি রোহানকে জিজ্ঞেস করে তখনই রোহান হচ্ছে কি আমাদের জিজ্ঞেস করবে। এই লাইনটা কিন্তু পারলে কিন্তু কালকে 10 মার্ক। সবাই বুঝে গেছে ভাই, এত তাড়াতাড়ি বুঝে যায় শোন, সবাই। আমি বুঝি না, এই লাস্টের লাইনটা বুঝি না। এই লাইনটা বুঝিস নাই?
আচ্ছা এই না প্রেসিডেন্ট এটারই করে আমি হ্যাঁ তুই বল। বোর্ডে দুইটা দুইটা পাশাপাশি আনি, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তুই স্ক্রিন তো শেয়ার বুঝছিস গেল ভাই। নাকি? আমি তো কনসেপ্ট ক্লিয়ার বুঝছি। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ওই জায়গায় ঝামেলা, আমি মনে করছিলাম ওই যে W7 টা ই করা লাগবে, এই যে না না না, হিসাবের ডাব্লিউ সেভেন না, ডাব্লিউ না সেভেন না তো ওই আমরা ওই- আপডেট হ্যাঁ, করছি, ওইটা নিব না। ওই জায়গায় এসে আমি আউলে গেছিলাম। কই গেল নোটগুলা? কপি ইমেজ পেস্ট। এক সেকেন্ড। ফরওয়ার্ডটা কি বুঝছিলি সবাই? কেউ তো কথা বলে না, তো বুঝবো হ্যাঁ কেমনে? আসলে মামুন চলে গেছে? এটা আসছে আসছে, ফরওয়ার্ড বুঝছিলাম কিন্তু ও এখন এখন clear এখন হয়ে গেছে। ফরওয়ার্ড, আচ্ছা এখন ফরওয়ার্ড তো গেছে, হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড যাওয়ার পরে আমরা এই যে মান পাইছিলাম কি 35.5, আর অ্যাকচুয়াল মান হওয়ার কথা ছিল 94। তার মানে কি বিশাল একটা গ্যাপ আছে। মানে এই কারণে এই জিনিসটা আর কি এরকম একবার ফরওয়ার্ড হয় একবার ব্যাকওয়ার্ড হয়, ফরওয়ার্ড হয় একবার ব্যাকওয়ার্ড হয়, এইভাবে করতে করতে এই জিনিসটা আর কি নিজের ট্রেন করে একটা পর্যায়ে যায় যখন আর কি ও ঠিকঠাক রেজাল্ট দেওয়া শুরু করে। তো ফরওয়ার্ড একবার করছিলাম, করার পরে কি হয়েছে, আমার এই যে 35.5 আকাশ ছিল, অ্যাকচুয়াল ছিল 94, যার কারণে ভুল ছিল। এই কারণে এখন আমরা কি করবো আবার ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবো, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে আমার ওই যে ওয়েট গুলা আর হচ্ছে বায়াস গুলা হচ্ছে আপডেট করব। ফরওয়ার্ডে কি এদিক থেকে এই যে লেফট থেকে রাইটে যাইতেছিলাম, আর এখন ব্যাকওয়ার্ড তার মানে কি এই যে ওয়াই প্রেডিক্ট রাইট থেকে লেফটের দিকে যাব। আর কি করব, বায়াস আর হচ্ছে গিয়ে আমার ওই যে ওয়েট গুলা আপডেট করব। তখন ব্যাকওয়ার্ড যাওয়ার সময় এই জায়গায় আমার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আমি চাইলে W7 আগে করতে পারি, W8 করতে পারি, বা বায়াস করতে পারি। যে কোনো একটা, মানে যে কোনো এক দিক দিয়ে করা শুরু করলেই হবে। তো ধরলাম আমরা ওয়াই প্রেডিক্ট থেকে W7 রে আপডেট করব। তো এই এই জায়গার এই জিনিসটা সেম, এই জায়গায় সবসময় ডেল কস্টই হবে। আর এই নিচে হবে কি, নিচে হবে যেটা আপডেট করতেছি ওইটা হবে। তো যেহেতু আমরা W7 আপডেট করতেছি এই কারণে ডেল কস্ট বাই W7 লিখছি। আর এই জায়গায় এই জিনিসটা সবসময় ডেল কস্ট বাই ওয়াই, ডেল প্রেডিক্ট, ডেল ওয়াই প্রেডিক্টই হবে। কারণ কি আমার এই যে শেষেরটা হচ্ছে গিয়া ওই ওয়াই প্রেডিক্ট, এই কারণে এই জায়গায় সবসময় ডেল কস্ট বাই ডেল ওয়াই প্রেডিক্টই হবে। আর চেইন রুল না, এই কারণে এই যেটা থেকে শেষ হয়েছে ওইটাই আবার এখানে শুরুতে হবে। এখানে যেহেতু নিচে ডেল ওয়াই প্রেডিক্ট ছিল এই কারণে এখানে আবার এই যে ডেল ওয়াই প্রেডিক্ট হয়েছে। আর মানে এখানে শুরু হয়েছে কি ডেল ওয়াই প্রেডিক্ট থেকে, আর এই যে এখানে হচ্ছে কি একদম শেষেরটা বসবে এই জায়গায়, যেমন ডেল ওয়াই প্রেডিক্ট থেকে ডেল W7, এই কারণে এই জায়গায় লাস্টে ডেল W7 বসছে। যখন মাঝখানে আরেকটা থাকবে তখন আরো সহজে বোঝা যাবে, আপাতত এইটাই। আচ্ছা এখন এই যে ডেল ডেল কস্টের জন্য আমরা কি জানি, ডেল কস্ট ইকুয়াল ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল এটার হোল স্কোয়ার। তো আমরা যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করতাম তখন আমরা এই যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হতো, উপরে যেটা পাওয়ার থাকতো এটা সামনে চলে আসতো। আর মানে এরকম হতো না যে আমার এক্স এন যদি থাকতো, এন সামনে চলে আসতো, আর এক্স এর পাওয়ার তখন হয়ে যেত কি n-1। তো এই ক্ষেত্রে ওই সেম জিনিস হইতেছে, এই জায়গায় ডেল কোস্টের মান ছিল ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল হোল স্কোয়ার। তো এই যে এই টু রে যদি আমরা এন আকারে কল্পনা করি তাহলে এই যে টু সামনে চলে আসবে, আর এই জায়গায় পাওয়ার হবে কি 2-1, মানে কি 1 হয়ে যাবে। এই কারণে আমরা এইখানে এই জিনিসটা লিখতেছি যে 2 ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল, মানে এই ডেল কস্টারে ভাঙে এই জিনিসটারে লিখছি। এই যে ইনটু, এখন হচ্ছে ওয়াই প্রেডিক্ট কি ছিল, ওয়াই প্রেডিক্ট ছিল আমার এই লাইনটা, এই যে এই লাইনটা। তো এইটারে ডিফারেন্সিয়েশন করতেছে কি ডেল W7 এর সাপেক্ষে। এটা বলতে বুঝাইতেছে এই লাইনে ডেল W7 এর সাথে যেই জিনিসটা থাকবে ওইটা বাদে বাকি সব জিরো হয়ে যাবে। তো এখানে আমার মানে W7 এর সাথে G1 আছে, এই কারণে এই G1 শুধু থাকবে আর এই বাকি এগুলা সব জিরো হয়ে যাবে। এই কারণে আমরা এখানে শুধু এই যে G1 লিখছি।
তারপর এখানে আমরা কি এই যে এইটার মান জানি, এটার মান জানি, জীবনের মান জানি, সব মান বসাই দিলাম। বসানোর পরে এই জিনিসটার মান আমরা এই পাইছি। তো এখন আমরা কি করব, W7 এর ভ্যালু আপডেট করব। এই কারণে আমরা এই যে লিখছি W7 প্লাস। এটার ফর্মুলা হচ্ছে গিয়ে কি, যার ভ্যালু আপডেট করব ও হচ্ছে গিয়ে ফার্স্টে বসবে মাইনাস ইটার মান কোশ্চেনে দেওয়া থাকবে ইনটু ডেল কস্ট বাই ডেল W7, যেটার কি আমরা বের করছি। তো এই জায়গায় ডেল W7 এর মান ছিল 12, ইটার মান দেয়া ছিল 0.01, বা ইটা বা হচ্ছে লার্নিং রেট। আর এই জিনিসটাকে একটু আগে আমরা বের করছি। তো করার পরে যেই মানটা পাবো এটা হচ্ছে গিয়ে W7 এর নতুন মান। আচ্ছা, W7 আপডেট করছি। তারপর সেম ভাবে কি করব, এখন আমরা W8 আপডেট করব। তাইলে এইখানে কি থাকবে, ডেল কস্ট, যেহেতু W8 আপডেট করতেছে এই কারণে এখানে W8। তো এইখানে এই জিনিসটা সেম এইটাই থাকবে, ডেল কস্ট বাই ডেল ওয়াই প্রেডিক্ট। আর এখানে যেটা থেকে শেষ হয়েছে ওইটাই আবার এখানে শুরুতে থাকবে, এই কারণে ডেল ওয়াই প্রেডিক্ট। আর যেহেতু মাঝখানে কিছু নাই আর শেষেরটা হচ্ছে গিয়ে কি ডেল W8, এই কারণে এখানে ডেল W8। ডেল কস্টের ডিফারেন্সিয়েশন করলে, পার্শিয়াল ডেরিভেশন করলে আমরা এই জিনিসটা পাবো, মানে কি 2 ইন্টু ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল। এই হোল স্কয়ার ছিল, এই 2 সামনে আসছে, 2 মাইনাস 1 হয়ে এইটা হইছে। আর এখানে দেখতে হবে যে ওয়াই প্রেডিক্টে W8 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে। তো এই জায়গায় আমার হচ্ছে W8 এর সাথে G2 আছে, তার মানে এই জায়গায় শুধু G2 থাকবে আর বাকি সব জিরো হয়ে যাবে, এই কারণে এখানে G2 আসছে। তাইলে আমরা একটা মান পাইছি এটার জন্য এইটা। তাইলে এখন কি আমরা W8 আপডেট করব, এই তো যেটা আপডেট করব ওইটা লিখলাম মাইনাস ইটা ইন্টু ডেল কস্ট বাই ডেল W8। তাহলে ইটার মান ছিল, W8 এর মান ছিল, আর এইটার মান তার থেকে বের করছি, এটা করার পরে W8 এর মান পাইছি, শেষ। সেম ভাবে হচ্ছে কি আমার বায়াস আপডেট করব। কোশ্চেন পরের পেজটা আনি। সেম ভাবে হুম, আচ্ছা সেম ভাবে হচ্ছে গিয়ে এই যে বায়াস আপডেট করছি, মানে ওয়াই প্রেডিক্ট থেকে বায়াস, এই কারণে এখানে বায়াস লিখছি। এখানে ওই যে ডেল কস্ট ওয়াই প্রেডিক্ট বায়াস, এটাতে এটাই আসবে। আর এখানে ওয়াই প্রেডিক্টের যে লাইনটা ছিল, ওয়াই প্রেডিক্টের এই যে মানে বায়াসের সাথে কি আছে, ওয়ান গুণ আছে, এই কারণে ওইখানে শুধু ওয়ান হয়েছে, আর এই বাকি সবগুলো কি জিরো। বাকি সব আহ, এই যে বাকি সব জিরো, আর এখানে শুধু ওয়ান হয়েছে। তারপরে এই বায়াসটা আপডেট করলাম এই সেম ভাবে। আচ্ছা, এই গেল কাহিনী। আর যখন আমরা ফরওয়ার্ড প্রপাগেশন করতেছিলাম তখন এই যে মানে এই দিক থেকে যাইতেছিল না, ফার্স্টে যে এক্স, আর মানে ফার্স্টে যে ওয়েট ওয়েট আগে পড়ছিল x1 ইন্টু মানে ওয়েট ছিল, তারপরে কি বের করতেছিলাম, তারপর জেড বের করতেছিলাম, তারপর জি বের করতেছিলাম। তো এই যে যখন এসে গিয়ে ব্যাকআউট করতে থাকবো তখন এসে গিয়ে আবার উল্টা হইতে থাকবে। মানে যেমন আমরা ওয়াই প্রেডিক্ট থেকে W1 রে আপডেট করব, কিন্তু এই যে ওয়াই প্রেডিক্টের মাঝখানে আবার কি আছে, জি আছে আর হলো জেড আছে। তার মানে এই লাইনটা লাগতেছে না আমার। ধরলাম আমি এখানে W1 রে আপডেট করব, হ্যাঁ, তাহলে ডেল কস্ট বাই W1। আর এই জিনিসটা তো এটাই হবে যেহেতু এটা শুরু, ডেল কস্ট বাই ডেল ওয়াই প্রেডিক্ট। আর এখানে যেটা দিয়ে শেষ হয়েছে ওইটাই হচ্ছে গিয়ে কি এখানে শুরু হবে, এই কারণে ডেল ওয়াই প্রেডিক্ট। তো এরপর আমার ডেল মানে ওয়াই প্রেডিক্টের মাঝখানে কি আছে, জি1 আছে, এই কারণে এখানে জি1 লিখছি। আর এখানে যেটা শেষ হয়েছে ওইটাই আবার এখানে কি শুরু হবে। তারপরে জি1 এর পরে আমার কি আছে, জেড ওয়ান আছে, এই কারণে এখানে জেড ওয়ান লিখছি, যেটা শেষ হয়েছে ওইটা থেকে আবার এখানে কি শুরু হবে। আর জেড ওয়ান এর পরে কি আছে আমার, W1, এখানে এখানে W1 লিখছি। এখানে সিরিয়ালটা আর কি এইরকম হবে যে ফার্স্টে আমার ওয়াই প্রেডিক্ট থাকবে, ওয়াই প্রেডিক্টের পরে কি থাকে আমার, জি থাকে, তারপর হচ্ছে কি জেড থাকে, তারপর হচ্ছে কি আর কি ওয়েট। তো এখন হচ্ছে কি আমার এই ডেল কস্ট রে যদি আমরা ওই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি 2 ইন্টু ওয়াই প্রেডিক্ট মাইনাস ওয়াই অ্যাকচুয়াল, এই জিনিসটাই হবে। এখন হচ্ছে কি আমার ওয়াই প্রেডিক্ট রে জি1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেশন করতে হবে। তাহলে এখানে দেখতে হবে যে মানে কার সাপেক্ষে করতেছি, জি1। তার মানে ওয়াই প্রেডিক্টের যে ইকুয়েশনটা ছিল, ওয়াই প্রেডিক্টের যে ইকুয়েশনটা ছিল এখানে জি1 এর সাথে যেটা থাকবে, মানে আগে যা করতেছিলাম জি1 এর সাথে W7 আছে, তার মানে শুধু W7ই থাকবে আর বাকি এগুলো জিরো হয়ে যাবে। এই কারণে আমরা এখানে W7 লিখছি। তারপর কি Z1 এর সাপেক্ষে আমরা কি করতেছি, জি1 রে করতেছি আমরা
পার্শিয়াল ডেরিভেশন করতেছি। প্রেসিডেন্ট আসো অনলাইনে? কি হয়েছে? এই যে জেড ওয়ান এর সাপেক্ষে এই যে জি ওয়ান এর যেটা করতেছি এটা এখানে কথা আছে, এইখানে এই যে জিওনের এই পোর্শনটা এটা হচ্ছে মুখস্থ করবা। উপরে যেটা জিওন আছে, উপরে যদি জিওন হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ জিওন ইনটু 1 মাইনাস জিওন, যদি জি2 আসে জি2 ইনটু 1 মাইনাস জি2। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা তাহলে মুখস্থ করতে হবে কি, এখানে জি যেটাই থাকুক 1 2 3 ওইটা আমরা কি হ্যাঁ করব, 1 থাকলে জি ওয়ান ইন্টু 1 মাইনাস জি ওয়ান, যদি এখানে জি টু থাকতো জি টু ইন্টু 1 মাইনাস জি টু, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ডব্লিউ ওয়ান এর সাপেক্ষে আমরা কি করব, জেড ওয়ান রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখন এখানে কি জেড ওয়ান এর আমার এই জায়গায় একটা ইকুয়েশন ছিল, আমরা জেড ওয়ান বের করছি না, এই যে জেড ওয়ান, তো এই জায়গায় আমার কার সাপেক্ষে করতেছি, আমরা ডব্লিউ ওয়ান এর সাপেক্ষে করতেছি। তাহলে ডব্লিউ ওয়ান এর সাথে যেটা থাকবে শুধু ওইটাই থাকবে, বাকি সবগুলা কি আমার জিরো হয়ে যাবে, এগুলা জিরো হয়ে যাবে সব। এই কারণে এখানে শুধু এক্স ওয়ান আছে, এই যে এখানে শুধু এক্স ওয়ান আছে। তারপরে আমরা জাস্ট এগুলোর মান তো আমরা সব জানি, মানগুলা বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, একটা মান আসছে, মান পাইছি, তারপর হচ্ছে ডব্লিউ ওয়ান আপডেট করছি। আপডেট কেমনে করছি, যারে আপডেট করি ও থাকে ফার্স্টে মাইনাস ইটা ইন্টু ডেল কস্ট বাই যারে আপডেট করবো সে। তো এটার মান আটটাকে আমরা ক্যালকুলেট করে বের করছি, ইটার মান কোশ্চেনই দেওয়া থাকবে, ডব্লিউ ওয়ান এর মানও দেওয়া থাকবে, জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যাবে। এখন এইটা যদি কেউ বুঝতে পারো তাইলে আর কি বাকিগুলোও বের করা যাবে। আমি এখনো 1 মাইনাস জি1 বুঝি নাই। আচ্ছা, 1 মাইনাস জি ওয়ান এর এই পার্টটা হচ্ছে কি আমাদের মুখস্থ করতে হবে। এই পার্টটা আর কি, যদি এমন থাকে যে ডেল জি বাই ডেল জেড, এখন এই জায়গায় 1 2, মানে এই জায়গায় 1 1 2 2, এই জায়গায় অনেক কিছু হইতে পারে, বাট আমার কি দেখতে হবে, আমার জাস্ট দেখতে হবে যে এই ফর্মে আছে কিনা, যে ডেল জি বাই ডেল জেড। যদি এমন থাকে এই জিনিসটার ডিফারেন্সিয়েশন এমন হয়ে যাবে যে উপরে যেটা থাকবে, ধর এখানে জি ওয়ান বা আমরা জি ধরতেছি, এইটা ইন্টু 1 মাইনাস জি। এখন এই জায়গায় 1 হইলে এখানে 1 হবে, এই জায়গায় 1 হবে, এই জায়গায় যদি 2 হয় তাহলে এই জায়গায় 2 হবে, এই জায়গায় 2 হবে। বাট আমার আলটিমেটলি আর কি ফর্মটা এমন থাকবে যে এটা জি মেইনলি বাই, কি বলতো, ওই যে জি আমাদের ফর্মুলা আছে না 1 বাই 1 প্লাস ই টু দি z1 মাইনাস z1, ওই ফর্মুলা থেকে ডেরিভেশন হয়ে হয়ে তোর এইটা আইছে। এখন অত বড় ডেরিভেশন এখন আমাদের এখন মুখস্থ করতে হ্যাঁ বলছে। হ্যাঁ, বুঝছো, এখানে এরকম কোন একটা কিছু থাকবে, ডেল জি বাই ডেল জেড, এন্ড 1 টু 1ও থাকতে পারে 2ও থাকতে পারে। তো আমরা কি করব, এখানে জি ওয়ান থাকলে জি ওয়ান ইন্টু 1 মাইনাস জি ওয়ান, জি টু থাকলে 1 মাইনাস জি টু ইন্টু 1 মাইনাস জি টু। জিটা কিন্তু উপরে থাকা লাগবে, নিচে থাকলে তখন কিন্তু এটা না। ঠিক আছে, ওই যে ওর সামনেরটাতে দেখ জি নিচে আছে, ওইটাতে কিন্তু আমরা জি এর ফর্মুলা বসাই না নাই। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে কি এটা আর কি সবাই বুঝছে কিনা, তারপরে আমি পরের পেজে যাই তাইলে, কারো যদি বুঝছে সবাই, বুঝছে মনে রোহান হয়। তো অন্য মিটে আছে, রোহান এখানে জয়েন দিছে কেন? এইখানে রেকর্ড করে রাখছে, এটা পরে দেখবে, সেরি রাখ দিয়া। আর রোহানের হচ্ছে কি, রোহানের মিট তো দুইটা, এই কারণে। অন্য আচ্ছা, আমরা মিটে কার ডব্লু, সাথে আছে? মানে ওই মিটে স্ক্রিনে দেখাইতেছে, আর ও আর কি ও কোশ্চেন করলে ওইটা রোহান বুঝাই দেয়। কাকে কাকে? রোহান এত তোমারা তো বসে থাকা লাগবে না, ভণ্ড তাহলে মানুষের ধারে পড়াই কাছেও ভিড়ে না। তুই তুই আমারে ফাঁসাইছ না, আমি খালি এখানে আছি, আমাকে ওইটাই তো, পারি না আমি। ওরে এসে দোয়া করে দিয়ে দিছে, ভণ্ড মানুষের ধারে কাছে ফিরতে পারে না। আচ্ছা, ডব্লু ওয়ান গেছে, এখন হচ্ছে গিয়ে ডব্লু টু আপডেট করতে হবে। তার মানে এই যে ওয়াই প্রেডিক্ট মাঝখানে কি আছে, জি ওয়ান আছে, জেড ওয়ান আছে, তারপরে কি আমার ডব্লু টু। এই যে এই ওই মানে সেম ওই যা জিনিস, ওই যা লাউ যা কদু ওইটাই হইছে। এই জায়গায় তো চেঞ্জ কিছু নাই। এরপরে যাই ডব্লু থ্রি, এই প্রেসিডেন্ট ওইটা কই, চেঞ্জ ওয়ালাটা জি নিচে। জি নিচে মানে কোথা? 80 7 ছিল ওইটাতেই তো আছে, ওই যে জি নিচের সামনেরটাতে।
না এটা তো হচ্ছে কি, এই যে ওয়াই প্রেডিক্টর যে ইকুয়েশন ওইটার সাপেক্ষে হ্যাঁ ওইটা সবই হবে। আমি একটু আচ্ছা বলছি যে ওরা যেন ওই কম্পিউটারে জি দেখে যেন হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওইটাই চোখে, হ্যাঁ হ্যাঁ চোখে বাজে না, ওইটা হচ্ছে কি এইটার সাপেক্ষ হবে ওয়াই প্রেডিক্টর যে ইকুয়েশন। আর নিচে কি ছিল মানে জি1 ছিল, তার মানে কি জি1 এর সাথে যেটা আছে শুধু ওইটাই থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। এই যে এই জায়গায় আমার জি1 এর সাথে W7 ছিল, এটাই আছে। আর এই জিনিসটা জাস্ট একটু মুখস্থ করতে হবে যে উপরে জি জি আর কি যেটা থাকে। এবার ম্যাথের লজিকটা কেউ পারলে আমাকে বুঝাই দে প্লিজ, আমি এমনি মুখস্থ রাখ বুঝতে আসি না আমার। আরে ওইটা আরে, এখন তো বুঝার কিছু নাই। 5টা পেজ লাগবে তোর। আচ্ছা এটা সব বুঝার কি কিছু এরকম নাই। আসবে নাকি? হ্যাঁ এমনই থাকবে, তো সেম তো সেম অটো এই এমন সেম। এমন একটা পজিশন এসে যাবে অটো। ডায়াগ্রাম কি আঁকা থাকবে? এই দাঁড়া, আমি একটা পিডিএফ দিতেছি, ওটার মধ্যে সুন্দর করে লেখা আছে, তুই ওটা দেখ, ওটা দেখলে বুঝবি। আচ্ছা তো ডায়াগ্রাম কি আঁকা থাকবে? আমার মনে হয় সিটের কোশ্চেন যেমন আছে আঁকা থাকতেও পারে, নাও থাকতে পারে। ডায়াগ্রাম আঁকা না থাকলে আঁকাই নিতে হবে। কেমনে তুমি কেমনে মামুন তাহলে কি মানে এটা কি ডায়াগ্রাম ঠিকই তো আমি এই যে জিনিসপত্র বের করতেছি। নিচে বক্স দেওয়া আছে না, নিচে বক্স দেওয়া জিনিসপত্র বের থাকলে তো করতেছি, যদি ডায়াগ্রাম না থাকে তাহলে আমি কোথায় আরে বের এক সেকেন্ড এক সেকেন্ড নিচে এত বক্স দেওয়া হাইপার থাকলে ডায়াগ্রাম লাগে না। নিচে আচ্ছা যে বক্স দেওয়া ছিল না, ওইটা ডায়াগ্রাম থাকবে না, কোশ্চেন দেখে আইছে। আচ্ছা এখন এই কি জায়গায় এই ডায়াগ্রাম জায়গাতে না থাকলে কিভাবে আসবে? আরে দাঁড়া আমি দিতেছি ভাই, তোরা টাইম দেস তো ওটা কপি করে যে পেস্ট করবো এটা টাইমও তোরা দেস ডায়াগ্রাম না আমারে। থাকবে না কি বললি শিপন? এই যে আরে এই যে টেবিল এই থাকবে, যে খালি নিচে টেবিলটা থাকবে, এটা থেকে ডায়াগ্রাম এই আঁকাই এই নিতে হবে। আহ, কি? আরে প্রথম ইনপুট গুলো লিখবো 4টা। এই না না এটা এখন আমি একটা, এই প্রেসিডেন্ট শুনো একটা জিনিস ভালোভাবে বুঝো, এই জায়গায় যে সব লাইনই সব নিউরালের মধ্যে ঢুকবে এমনও তো না। হ্যাঁ এমন না কেন, হ্যাঁ? সবই তো সব জায়গায় ঢুকে। কি বলছো? না না যেমন x1 দেখ, x1 শুধু এই নিউরনে গেছে আর এই নিউরনে গেছে। হ্যাঁ হ্যাঁ না এটা কি সব সময় কি সবটার মধ্যে ঢুকবে সবগুলোই তো প্রেসিডেন্ট? সবটার মধ্যে সবটার ঢুকবে। মধ্যে ঢুকবে। হ্যাঁ আর প্যারা নাই, ওই ডায়াগ্রাম থাকবে, সমস্যা নাই। আরে ডায়াগ্রাম মাহি থাকবে, ওরা উদয় জিনিসটাকে কম্প্লেক্স মাহি যে করতেছে। আর স্লাইড দিছে ডায়াগ্রাম ওই স্লাইডই তো উমারা দিল দুপুরবেলা। আর ডায়াগ্রাম না থাকলে তাইলে মনে হয় এরকম সিরিয়াল অনুযায়ী বসাই দেওয়া লাগবে ওয়েট গুলারে, এছাড়া আর ওয়ে নাই। আর এই জায়গায় এই BH1 বলতে বুঝাইতেছে যে এইটা হচ্ছে এই H1 নিউরনের বায়াস। বায়াস 1 আর আর এটা এই যে বায়াস 2 ওয়াই। এইটা হচ্ছে এইটার বায়াস, আর এইটা হচ্ছে গিয়া এইটার বায়াস, এটা বুঝাইতেছে এটা দিয়া। আর এই ওয়েট গুলা দিয়ে ওয়েট বুঝাইতেছে, আর এইগুলা দিয়ে বুঝাইতেছে ইনপুটের ভ্যালু এই সাইডের। আরে আমার মনে হয় যে সেম এই এই কোশ্চেন থাকবে, আর হচ্ছে গিয়ে তোর ওই ভ্যালু গুলা জাস্ট চেঞ্জ হইতে পারে, এছাড়া আর কিছু চেঞ্জ হবে না। আর এই জায়গায় যে টার্গেট রেজাল্ট বা অ্যাকচুয়াল কিছু একটা বলা থাকবে, ওইটা হচ্ছে গিয়ে মানে কি আমার অ্যাকচুয়াল যেই রেজাল্টটা, যেমন ওই জায়গায় 94 না কি জানি ছিল, এই টার্গেট রেজাল্ট 1 বলতে বোঝায় কি এখানে অ্যাকচুয়াল রেজাল্ট 1 হওয়ার কথা। আর লার্নিং রেট বলতে বোঝাইতেছি ইটা। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমার ফাইন্ড আউট দ্য এরর্স। আচ্ছা এটার জন্য তো আমার ফার্স্টেই করা লাগবে না, ফরওয়ার্ড করা লাগবে না প্রেসিডেন্ট? কোনটার জন্য? নাকি ব্যাক প্রপাগেশন করলে এটার জন্য? এটার জন্য তো কি জাস্ট ব্যাক করলেই তো হবে? আপডেট করবা কোনটা? এই জায়গায় তো বলছে যে W9 আর W10 আপডেট করতে বলছে, এই জায়গায় তোমার ফরওয়ার্ড করার দরকার নাই। ফরওয়ার্ড, হ্যাঁ এখানে ফরওয়ার্ড ও করার দরকার নাই, না কিন্তু লাগবে তো, ফরওয়ার্ড না করলে তো তুমি পারবা না। লাগবে তো লাগবে, ওই যে ইকুয়েশন লাগবে। না ছাড়া তো আর হবে না, হ্যাঁ ইকুয়েশন তো লাগবেই। তার মানে ফরওয়ার্ডও করতে হবে তারপর ব্যাকওয়ার্ড করতে হবে। ব্যাকআউট বললে সবসময় ফরওয়ার্ড করে ব্যাকআউট আসা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা এটা তো মনে হয় আমার 5-এর বেশি থাকবে আমার মনে হয়। 10 মার্ক, এখান থেকে 10 মার্ক আসবে। ভাই একটা দুইটা আপডেট করতে গেলেও তো আমার এই একদম ঘোরা হইতে মাথা পর্যন্ত যাওয়া লাগতেছে। তার মানে তার এই থেকে জায়গায় বলো অনেক সব আপডেট করতে বলো, 10 দেখ। দুইটা আপডেট করা মানে 10টা আপডেট, যে দুইটা আপডেট করতে পারবে ও 10টা এমনিতেই পারবে। আরে আমার মনে হয় এই জায়গায় 10ই আছে, এছাড়া আর কোন এখন এইখানে কথা আছে, এখানে ই কোশ্চেনে নাই কিন্তু তেমন। স্যার সিগমেন্ট বলে নাই।
এইখানে কিন্তু জির কোনো পজিশন লাগছে না, এটা নিয়ে কিন্তু ঝামেলা। তো ই কর, স্যারে জিজ্ঞেস কর। কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখছি, ওইখানে হচ্ছে গিয়া মানে বলাই আছে, যদি বলা থাকে তাইলে সিগমোড, তাইলে তো ভালো, আর হচ্ছে গিয়া যদি না বলা থাকে তার মানে সিগমোড। ইউটিউবে আমি এমন দেখছি। অ্যাক্টিভেশন ফাংশন বলা না থাকলে ইউজ করা যাবে না। হ্যাঁ, সাল বলছিল অ্যাক্টিভেশন ফাংশন না থাকলে ইউজ করতে নেই। জানি না ভাই, তাহলে কি আমরা শুধু ওই জেড জেড বের করব? যদি তোর হচ্ছে কিছু না বলে তাহলে সেক্ষেত্রে এবার করবি। এই যে H1টা তখন তোর হচ্ছে ইনপুট হবে, H2 ইনপুট হবে, বুঝিস নাই? H1 কোনটা? H1 হইছে আমার এই কি করা লাগবে, যে x1 ইনটু w1, আবার ওই x2 ইনটু w3 ওই যোগ করা লাগবে, আর বায়াস যোগ করার পরে যেই মানটা পাবো ওইটা না? তুই যখন y প্রেডিক্ট করবি, তুই ধর হচ্ছে এখানে তোর এ নাই, সিগময়েড ফাংশন নাই, y প্রেডিকশন করবি, তখন কি হবে? H1 ইনটু w9 প্লাস H2 ইনটু w10, আর এইখানে যে বায়াস থাকবে। আর কি ওই জি জি জিনিসটা যে বাইর করতেছিলাম ওই পার্টটা নাই জাস্ট নাকি? হ্যাঁ ওই পার্টটা থাকবে না। আর ওই জায়গায় আমরা যেটা জেড ধরছিলাম ওইটা হইছে কি আমার এখন H1 হবে। হ্যাঁ H1 হবে, জি এর পার্ট নাও থাকতে পারে, এইরকম থাকতে পারে। কোশ্চেন বাকিরা বুঝছো কিনা দেখো। না বুঝি নাই, কি কনক্লুশন আসছি তোরা চারজন, আমার একটু বুঝা। ওইটা ওরে একা বুঝাইতে হবে পরে। দেখছো কেমনে পারছিস আবার বুঝাবি? আমি 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 এটা বুঝতাছি না। ঠিক আছে, তুমি একাই বুঝাও, তোমার একা বোঝানোর ইচ্ছা আছে, আমি বুঝতে পারছি। আর একটা তাসনিয়া ভাই বুঝছো? এটা তো হইছে। তাসনিয়া ভাই বুঝছো? এখন শিবন এটা বুঝছে, এটা পারা যাবে, এটা একদম ক্লিয়ার বুঝে গেছে এখন। প্রেসিডেন্টের থেকে বুঝার পর এখন এটা একদম ক্লিয়ার বুঝে গেছি আমি। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন আরো আছে না? রেলু সিগময়েড, এই দুইটা থেকে আসবে। হ্যাঁ, তাহলে এখন ডেমো থাকলে তখন কি করব আমরা? আচ্ছা আচ্ছা, বলতেছি যেমন রেলুর মতো না, কি করব বলে দাও। আরে ভাই বলতেছি, দাঁড়া এখন দাও। আরে একটু চুপ কর, এখন আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুন, ঠিক আছে? আমরা ওই জায়গায় কি করতেছিলাম, যে জেড এর একটা মান বের করতেছিলাম না, জেড এর ওই যে কি, ওই যে w1 ইনটু x1 প্লাস ওই যে কয়টা থাকে ওইটা ইনটু বায়াস। হ্যাঁ, এটা করার পর একটা তো ভ্যালু পাইতেছিলাম, যেমন ধর 2 পাইছি। পাওয়ার পরে এই যে g ইকুয়াল 1 মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার যে মাইনাস জেড, যে জিনিসটা করতেছিলাম না, এইটা করতেছিলাম কারণ এটা সিগময়েড ছিল। আর যদি আমার রেলু বলে তাইলে হচ্ছে কি এই জিনিসটা বাইর করাই লাগবে, এটা হচ্ছে কিছু বলুক আর না বলুক, এই জিনিসটা বাইর করতে হবে। বাইর করার পরে আমার এখানে যদি পজিটিভ ভ্যালু আসে তাইলে, যেমন এই জায়গায় 2 আসছে, তাইলে এই 2ই থাকবে, এটা কি রেলু। আর যদি এখানে -2 আসে তাইলে এই জিনিসটা 0 হয়ে যাবে। আমি জিজ্ঞেস করছি ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রে, ফরওয়ার্ড এটা তো ইজি, ব্যাক প্রপাগেশন এই ওটা কি তখন কি আকারে ধরতাম? প্রেসিডেন্ট এই জায়গায় নাম কি দিতাম? এটার ব্যাক প্রপাগেশন রেলু সেম ইউজ করলে করলে এখানে কি ওয়াই দিতাম প্রেসিডেন্ট? হ্যাঁ ওয়াই তখন তো ওয়াই যে কোনো করে পরীক্ষা ক্যাপ নাই, দেয়। তখন আর কিছু লাগে, তখন তো এখানে মানে আর কিছু লাগছে না এখানে রেলতে। হ্যাঁ এই জায়গায় তো, হ্যাঁ রেল ইউজ করার পর এই জায়গায় তো একটা মান চলে আসতেছে, পরে এটাই তো ইউজ করতে পারতাম আমরা নাকি? আচ্ছা, এটা তখন মনে হয় আমরা এইচই ধরতাম, H1 ধরতাম। ধর এই জায়গায় মাইনাস, হ্যাঁ রেলু দিলে কি ধরতাম? রেলু দিলে তোর হচ্ছে এ করবি, ওই যে রেলু তুই যে কন্ডিশনটা বললি, হ্যাঁ এই জায়গায় এই জিনিসটার নাম কি দিব তখন? H1 দিব না কি দিব? ওই জিনিসটার মানে H1 দিবি, তোর হচ্ছে কোশ্চেনে যেটা থাকবে, কোশ্চেনে H1 আছে, H1 দিবি। হ্যাঁ তো এই জায়গায় -1 থাকলে 0, আর পজিটিভ কোনো মান বা -1 থাকলে 0, আর পজিটিভ কিছু থাকলে ওই সেম ওই পজিটিভটাই নামবে। তারপরে এখানে ওয়াই প্রেডিক্ট, মাঝখানে এইচ থাকবে, তারপরে হচ্ছে কি আমার ওই যেটা বের করতে চাইতেছে ওইটা থাকবে। এটা হচ্ছে রেলুর ক্ষেত্রে। তখন তাহলে 3টা স্টেপ হবে।
হ্যাঁ ওই মানে ওই তখন হ্যাঁ কিন্তু নরমাল। জি এর স্টেপ আর হবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে মানে যে কন্ডিশনটা কি ছিল জানি উমাইর, মানে তোর হচ্ছে মাইনাস নেগেটিভ নেগেটিভ হইলে হচ্ছে জিরো হয়ে যাবে। আর যদি দশমিকের মান আসে 0.5 তখন তখন হচ্ছে গিয়ে 0.5। মানে তখনও 0.5। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে নেগেটিভ কিছু হইলেই হচ্ছে গিয়ে আমার ওই জিরো হবে, আর পজিটিভ যা মান আসবে ওইটাই। তাইলে হচ্ছে কি আমার এই মানে কি বলে ওই রেলু আর হচ্ছে কি এই যে নরমাল মানে অ্যাক্টিভেশন ফাংশন ছাড়া সেম প্রসেস, জাস্ট এই রেলু বললে খালি এই জায়গায় একটু চেঞ্জ হবে। আর সিগময়েড হচ্ছে গিয়া ওয়াই প্রেডিক্ট থেকে জি, জি থেকে জেড, তারপর হচ্ছে গিয়া ডব্লিউ আর যা যেটা বের করতেছে ওইটা। এটা বোঝা গেল ক্লিয়ারলি। এখন হচ্ছে গিয়া তাইলে বাকি ইসে যাই, এই জায়গায় টাইম নষ্ট না করি টপিকগুলো আমরা। কে বুঝাবে, রোহান নাকি শিবন? টপিক এখন আমরা সহজ জিনিস দেখি, পারসেপট্রন। এই জায়গায় মনে হয় এটালে 10 5 মার্ক হইলো তাই না? 5-এর বেশি হওয়ার কথা। আচ্ছা 5 ধরলাম, 5 তো শিওর আসবি। আসলে তো ভালো, এত ভুল হওয়ার কোনো চান্স আজকে তো নেই। লেখা লাগবে না। আর আজে বাজে কিছু দেখায় নেই, দেখায় এ, 3 আমি কি থেকে শুনলাম 4টা বলতো, টপিক। পারসেপ্টনের নাকি ম্যাথ আসবে না, পারসেপ্টনের থিওরি আসবে। থিওরি কেমন থিওরি? তাও তো বুঝছি না কেমন থিওরি। কে বলছে? 48 এক্স থেকে অব্দি বলতে আসবে। কি ম্যাথ আসবে? আরে আসবে আসবে, ওই এন্ড গেট ম্যাথ হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করে তারপর বলবে যে এক্স অব্দি কেন সম্ভব না, এটা জিজ্ঞেস করবে। এক্স অব্দি কেন হ্যাঁ সম্ভব না, তার মানে তো ম্যাথ সিটির করতে দিলে কোশ্চেনই। তখন এটা বলবে। আরে এই যে সিটির কোশ্চেন, এই যে আর এটা তো সিটির আমাদের মধ্যে সেকশন। এই তিনটা, হ্যাঁ এই তিনটাই এরকম দিবে। আমার মনে হয় কি এইগুলো আসবে এই জায়গায়, কিন্তু এই যে দিছে না এই এইটা মানে আসবে কোশ্চেন। এটা তো লাস্ট সিটি না নাকি? মামুন এক্স সিটি তো মানে মামুন এক্স এর দ্বারা সম্ভব না কেন? নন লিনিয়ার। না, ওটা লিনিয়ারলি সেপারেবল না। যেমন কোশ্চেন অ্যান্সার করবে জানো। তার মানে তো নন লিনিয়ার। এখন এখন ওই যে এক্স বারের অ্যান্সার হচ্ছে কি একটা কিছু থাকে এই ভাগে, কিছু থাকে ওই ভাগে, মানে মিক্স আকারে থাকে, এরকম লাইন দিয়ে সেপারেট করা যায় না। যার কারণে এই জায়গায় পারসেপ্ট্রনও সম্ভব না। পারসেপ্ট্রন তখনই সম্ভব যখন হচ্ছে গিয়ে মানে ইয়েস নো টাইপের কিছু থাকে, মানে ধর ইয়েস সব উপরে, নো সব নিচে, বা নো সব নিচে ইয়েস সব উপরে, এই টাইপের জিনিস আর কি পারসেপ্ট্রন অ্যাপ্লাই করা যায়। ওটা কি বলে? এটাই লিখবি, চ্যাট হ্যাঁ জিপিটি এটাই জিজ্ঞেস কর। আচ্ছা কি এই যে কি বিষয়ে আচ্ছা প্রশ্ন করতে, কি আলাদা করব, কি বলতেছিস? এক্স জোর দিয়ে কেন সম্ভব না? কি সম্ভব না? এই গ্রুপে দিছি পারসেপট্রন দেখো, মেলা বড় অ্যানসার। আচ্ছা এই থিওরি এটা সাজাই গুছাই লেখা যাবে, এটা সমস্যা না। লজিক্যাল জিনিসপত্র বুঝতে হবে আগে। কেমনে দিস তো আমারে? কি আছে? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা লাগবে। ক্যানভা প্রোটা আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে দিস ওইটা। ও প্রেসিডেন্টের মানে ক্লাবে গ্রাফিক্স ডিজাইনার নাই, নিজেই মনে হয় এডিট আমি করে, এই ডিজাইনার কারণে তো হয়ে গেছি বলি না। লো বাজেট। ক্যানভা ডিজাইন এই এই জয়টা ভাই দেখো ভাই দিছি আমাদের। ওইসে এখন পড়ায় ফিরে আসো তোমরা। যাবে আমার ফোনটা নিয়ে আসো। কই প্রেসিডেন্ট বের করো। কি বের করবো, আমার কাছ তো শেষ। কেন পড়াবো না পারসেপট্রন? ও পারসেপ্টন তুমি পড়াচ্ছিলে না? আমি তো পারি না আর। পারসেপশন না পড়ানো শেষ নাকি? কই কেবল না বললে মানে? এক্সাম দিয়ে হবে না, এটা তো শেষ। হ্যাঁ
ওয়ালা কি জানি ম্যাথ করাইছিল ওটা। হ্যাঁ 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 কই এটাই বের করো। কি পার্সেন্ট বাই করছি তো আমি। হ্যাঁ পারসেপট্রন বুঝাও, তারপর এটাই যে দিতেছি। পারসেপট্রনে টাইম লাগবে না। দেখা যাচ্ছে তো আমার আচ্ছা স্ক্রিন? ওমাইরের স্ক্রিনটা তুমি দাঁড়াও, ক্লোজ করো। আমি দিতেছি। হ্যাঁ দিছি। দেখা যায় স্ক্রিন এবার আমার? আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে কি ওই যে স্যারের যে একটা দিছে পিডিএফ, হ্যাঁ। ওটার ফার্স্টে ওইগুলা কি? আরে ওইগুলো হচ্ছে থিওরি। ওই যে কি কি জানি আসছিল লাইন বাই লাইন পারসেপট্রনেরই কি কি জানি লেখা, ওইগুলা কি ওইগুলা আসবে? কিছু বুঝতে না। তার মানে এই গেট গুলা দেখলে হইতেছে না? হ্যাঁ গেট গুলা। ঠিক আছে। এখন এখানে করছিলাম এন্ড গেট দিয়ে, হুম। ঠিক আছে? এন্ড গেট অর গেট সবগুলা দিয়ে মিলবে, যখন এক্সআর হবে তখন মিলবে না। এখন এন্ড গেট দিয়ে আমরা এই যে টেবিলটা করলাম, দেন আমাদের এইগুলা দেওয়া থাকবে W1 W2, তারপর থ্রেসার হোল্ড আর হচ্ছে ইটা দেওয়া থাকবে। এবার হচ্ছে আমরা কাজ শুরু করব। প্রথমটার জন্য এর মান 0, বি এর মান 0, আর আমাদের টার্গেট এই আউটপুট মানে টার্গেট, এটা স্যার টার্গেট থাকবে, টার্গেটটা 0, ঠিক আছে? এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোর হচ্ছে WXI এর মান কত হবে। এখন এই সেম সূত্র W1 X1, এখানে X নাই, এখানে আমাদের ইনপুটে কি আছে? এ আছে, ওই জন্য এ দিছি। এ বি আছে, ওই জন্য এ বি। আর এটা হচ্ছে ওয়েট, মানে W1 এর সাথে এ, W2 এর সাথে বি। এটা করার পরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, আমাদের মান সব কয়টা আছে মানগুলো বসাবো, বসাইলে তো আমরা 0 পাচ্ছি। 0 পাচ্ছি মানে কি, আমাদের থ্রেশহোল্ডের মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আর আমরা হচ্ছে তোর হচ্ছে ক্যালকুলেশন করে পাচ্ছি 0, মানে 0 থেকে থ্রেশহোল্ডের মান বড়, যদি সবসময় বড় থাকে তাহলে ওকে, ঠিক আছে? বড় থাকলে ওকে, ওই জন্য হচ্ছে যে মানটা আমরা যাই, তাহলে আমাদের আউটপুট কত হবে? 0 হবে, বুঝছিস? মানে এটা ওকে, মানে আমরা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, থ্রেশহোল্ড থেকে বড় হইলে তখন তো 0 হবে না, তখন তোর হচ্ছে 1 হবে। ওটা আছে 3 নম্বর ধাপে আছে। এবার আমরা সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে হচ্ছে এর মান 0, বি এর মান 1, আর আউটপুট মানে টার্গেট হচ্ছে 0। দেখ এইখানে আমরা হচ্ছে আমরা এখানে কন্টিনিউয়াস দিছি কেন? আউটপুট 0 আসলে কন্টিনিউয়াস কেন দিছি? দেখ আমাদের এই যে টার্গেট ছিল কত, আমাদের 0 ফিল আপ করা লাগবে, আমাদের টার্গেটের সাথে আউটপুট মিলছে, ওই জন্য আমরা কিন্তু ওকে দিছি কন্টিনিউয়াস। আমরা আবার নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে সেকেন্ডটাতে এর মান 0, বি এর মান 1, আর হচ্ছে টার্গেট মানে টার্গেটটা হচ্ছে 0, এই জন্য আমরা এই যে নিছি। তারপরে দেন একইভাবে W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি দেওয়ার পরে হচ্ছে আমরা মান বসাবো। এর জায়গায় 0 হবে, বি এর জায়গায় 1 হবে, W1 এর জায়গায় W1 এর মান, W2 এর জায়গায় W2 এর মান। ক্যালকুলেশন করার পরে 0.6। এটাও দেখ থ্রেশহোল্ডের মান কত, আমাদের 1 দেওয়া, আর আমাদের হচ্ছে মান আইছে 0.6। 0.6 এর থেকে থ্রেশহোল্ডের মান বড়, ওই জন্য আউটপুট কি হবে? 0 হবে, ঠিক আছে? মানে আমাদের থ্রেশহোল্ডের মান যদি বড় হয়, আমরা যে মানটা পাবো তার থেকে যদি থ্রেশহোল্ডের মান বড় হয়, তাহলে আউটপুট 0। এখন আউটপুট আমরা 0 পাইছি, আর আমাদের টার্গেট কি ছিল? 0, ওই জন্য এটাও ঠিক আছে, ওই জন্য কন্টিনিউয়াস। এবার 3 নাম্বারটা কি আছে আমাদের টেবিলে? এই যে 3 নম্বরে আছে এর মান 1, বি এর মান 0, আর টার্গেট হচ্ছে 0। এই যে এর মান 1, বি এর মান 0, টার্গেট 0। এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি মান বের করি সেম ভাবে, শুধু এর জায়গায় 1 হবে, বি এর জায়গায় 0 হবে, আর W1 W2 তো সেমই। করার পরে দেখ আমাদের মান আছে 1.2, কিন্তু আমাদের থ্রেশহোল্ড কত ছিল? এই না, থ্রেশহোল্ড ছিল 1। হ্যাঁ 1 এর থেকে এটা বড়, 1 এর থেকে বড় হলে কি হবে? আউটপুট 1 হবে, ঠিক আছে? কি বলছিলাম? থ্রেশহোল্ডের আমরা যে মানটা পাবো, ওই মানটা যদি থ্রেশহোল্ডের থেকে ছোট হয় তাহলে আউটপুট 0, আর যে মানটা পাবো ওই মানটা যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয় তাহলে আউটপুট 1, ঠিক আছে? কন্ডিশন কিন্তু এটাই এইখানে। এখন এখানে দেখ আমরা মান পাইছি 1.2, যেটা হচ্ছে থ্রেশহোল্ডের থেকে বড়। এখন থ্রেশহোল্ডের থেকে বড় হলে আউটপুট কি হবে? 1 হবে। এখানে আউটপুট 0 আর 1 হবে সবসময়। এখন এখানে হ্যাঁ এই জন্যই তো এখানে আমরা আউটপুট পাইছি 1, আর আমাদের টার্গেট ছিল 0।
আমাদের কিন্তু দুইটা মেলে নাই, ওই জন্য আমাদের আপডেট করা লাগবে ওয়েট আর বায়াস। এখানে বায়াস নাই, ওই জন্য শুধু ওয়েট আপডেট। থ্রেশহোল্ডের সমান হলে কি হবে? থ্রেশহোল্ডের সমান কি হবে বলো, কোনটা হবে? এই যে অন আর জিরো, এই দুটোর মধ্যখানে এই দুটোই তো হবে থ্রেশহোল্ডের সমান হতে গেলে। হ্যাঁ, আউটপুট অন হবে তখন। হ্যাঁ, এখন এবার আমরা আপডেট করব। ঠিক আছে, আপডেট করার সূত্র হচ্ছে এটা, wi equals to wi plus eta into target minus output into xi। এই সূত্রটা মুখস্থ করা লাগবে। এখন হচ্ছে আমরা w1 এর মান আপডেট করব। আমাদের আপডেট করতে হবে কি কি, আমরা সবসময় কিন্তু আপডেট করি ওয়েট আর বায়াস, কিন্তু এখানে দেখ বায়াস নাই, ওই জন্য শুধু ওয়েট আপডেট করব। যদি বায়াস বি দেওয়া থাকতো বিও আপডেট করা লাগতো, আর যদি বি দেওয়া থাকতো তখন কিন্তু এটার সাথে বিজও হইতো, এটা তো জানি সবাই। এখানে বায়াসের কোনো কাজ নাই। এখন আমরা শুধু ওয়েট আপডেট করি, w1 আর w2 আপডেট করা লাগবে। এই যে w1 equals to w1 plus eta into টার্গেট মাইনাস আউটপুট ইনটু এ। এইখানে ছিল xi, এইখানে এ, মানে w1 এর সাথে যেটা থাকবে, w1 এর সাথে সবসময় কি আছে, এ আছে, ওই জন্য এখানে এ। ঠিক আছে, এখন w1, আমাদের w1 এর মান আমরা জানি, ইটা এর মানও দেওয়া আছে, টার্গেটের মান কত, এই যে টার্গেট 0। এইটার ক্ষেত্রে কিন্তু 3 নাম্বারটার ক্ষেত্রে, কারণ এইটার ক্ষেত্রে এইটার জন্য আমরা আপডেট করছি, ওই জন্য সবসময় এর টার্গেট নেবো, এর আউটপুট নেব। এখন এর টার্গেট কত, 0, এর আউটপুট কত, 1, এই যে 1 ইনটু এর মান, এর মান কত, এর মান 1, এই যে 1 দিছি। দেওয়ার পরে যে মানটা আসবে ওইটা হচ্ছে আমাদের আপডেট মান w1 এর। সেম ভাবে w2 এর মান আপডেট করব, w2 এর মান এভাবে সেম ভাবে আপডেট করব, শুধু w2 এর সাথে কি ছিল, কি থাকে সব সময়, w2 এর সাথে আছে b, ওই জন্য এখানে b হবে এর জায়গায়। ঠিক আছে, দেওয়ার পরে এই মান বসালাম, দেন হচ্ছে আমাদের মান আনছি এইটা। দেখ এইখানে একটা কথা আছে, এখানে আমরা মানে দুইটা এখানে ওয়েট, তো একটা আপডেট হইলে আর একটা আপডেট হয় না। দেখ এখানে আমাদের হচ্ছে w1 এর মান কত ছিল, w1 এর মান কত দেওয়া ছিল, 1.2 দেওয়া ছিল। ঠিক আছে, কোশ্চেন এটা দেখায়, দেখ w1 এর মান 1.2 দেওয়া ছিল, এটা আপডেট হয়েছে, ওই জন্য w2 আর আপডেট হবে না। ক্যালকুলেশন করে যেটা w2 ছিল ওইটাই পাবো। যদি w2 আপডেট হতো তাহলে w1 আপডেট হতো না। এই যে দেখ আমাদের নিউ ওয়েট পাচ্ছি আমরা, w1 এর মান 0.7 হয়ে গেছে, আর হচ্ছে w2 যেটা ছিল ওইটাই হয়েছে। দেন আমরা হচ্ছে আবার ব্যাক করব কিসে, ফার্স্ট স্টেপে। আমরা এইখানে যে ফার্স্ট স্টেপে ছিলাম না, এইখানে ব্যাক করা লাগবে, মানে আবার এই প্রথম থেকে কন্ডিশন দিয়ে শুরু করা লাগবে। তাহলে প্রথম থেকে শুরু করব, এর মান 0, বি এর মান 0, আর আউটপুট টার্গেট 0। দেখ এর মান 0, বি এর মান 0, টার্গেট 0 দিলাম। সেম ভাবে w1 ইনটু এ প্লাস w2 ইনটু বি দেওয়ার পরে এইখানে জাস্ট চেঞ্জ হবে কি বলতো, আমরা কিন্তু আর আগে কোশ্চেনে যে ওয়েট দেওয়া আছে w1 w2 ওইটা নিব না, এইখানে আমাদের যে নিউ যে ওয়েট পাইছি w1 w2 এই দুইটা নিয়ে কাজ করব। কিন্তু দেখ w1 এর মান বসাইছি 0.7, এর মান তো এইখানে যেটা আছে ওইটা, বি এর মান যেটা আছে ওইটা, আর w2 যেটা পাইছি এটা বসানোর পরে আমরা পাইছি কি 0। আমাদের থ্রেশহোল্ডের মান কত, 1, মানে আমাদের যেটা পাইছি এটার থেকে থ্রেশহোল্ডের মান বড়, ওই জন্য আউটপুট কি 0। 0 যদি হয় আউটপুট, আর আমাদের টার্গেটও 0, সেম, ওই জন্য এটা কন্টিনিউয়াস চলবে। ওকে, দেন সেকেন্ডটাতে যাব, মানে এর এই 2 নাম্বার লাইনে এর মান 0 হবে, বি এর মান 1 হবে, আর আউটপুট কি হবে 0 হবে। তাই যদি হয়, এই যে এর মান 0, বি এর মান 1, আর টার্গেট 0। এখন এবার হচ্ছে দেন হচ্ছে কি সেম ভাবে সূত্র বসাবো, w1 ইনটু এ প্লাস w2 ইনটু বি। w1 এর মান বসাবো, এর মান বসাবো, বি এর মান বসাবো, w2 এর মান বসাবো। বসানোর পরে আমরা পাচ্ছি 0.6, এটার থেকেও দেখ থ্রেশহোল্ডের মান বড়, ওই জন্য আউটপুট কি হবে 0 হবে। তাহলে আমাদের আউটপুট আর টার্গেট মিলছে, এই জন্য কন্টিনিউয়াস। তারপরে আমরা 3 নম্বর স্টেপে যাব, যাওয়ার পরে কি এর মান তখন হবে, এবার হবে 1, আর বি এর মান হবে 0, টার্গেট হবে 0। তখন তারপরে হচ্ছে আমরা সেম সূত্রে বসাবো, সূত্রে বসানোর পরে মান বসানোর পরে কি পাবো, 0.7 পাবো। 0.7 পাচ্ছি, তাহলে এর থেকে কি থ্রেশহোল্ডের মান কি এর থেকে বড়, ওই জন্য আউটপুট 0। দেখ এখানে টার্গেটও 0, আউটপুটও 0, ওই জন্য ঠিক আছে, এই জন্য কন্টিনিউয়াস। এবার 4 নম্বর স্টেপে যাব, এর মান 1, বি এর মান 1, টার্গেটও 1। ঠিক আছে,
এখন দেন সূত্রে বসাবো w1 ইন্টু a প্লাস w2 ইন্টু b। সূত্রে বসানোর পরে মান আমরা বসাচ্ছি, এটা এখানে মান পাচ্ছি কত 1.3। আমাদের থ্রেশহোল্ডের মান কত 1, তাহলে থ্রেশহোল্ডের থেকে আমরা যে মানটা পাচ্ছি ওইটার মান বড়, তাহলে আউটপুট কি হবে 1 হবে। এখন আমাদের টার্গেট কি ছিল 1 ছিল, আউটপুটও আমরা 1 পাইছি, তার মানে কি এটাও ওকে ঠিক, মানে ঠিক আছে। দেখ আমরা যে মানে নতুন যে ওয়েট করছি আপডেট করছি, এই একবার আপডেট করে আমরা কি আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত 4টা স্টেপ আমরা পার করতে পারছি, ঠিক আছে। ওই জন্য আমরা হচ্ছে মানে যদি এই একবার আপডেট করে যদি 4টা স্টেপ পার করতে পারি তাহলে হচ্ছে আমাদের ম্যাথ এখানে শেষ। আর যদি একবার আপডেট করে যদি আবার ধর হচ্ছে এখানে যে আবার আপডেট করা লাগবে, কারণ আউটপুট 0 আছে, আমাদের টার্গেট আছে 1, মেলে নাই তো, এই জন্য আবার আপডেট করা লাগতো প্রথম থেকে, ওয়েট আপডেট করে আবার প্রথম থেকে করা লাগতো, বুঝছিস। এইখানে একবার আপডেট করে আমরা মান পেয়ে গেছি 4টা ধাপে। এইটা হচ্ছে তোর পারসেপট্রন। এক্সোরেটাও কি, এক্সোরেটা কয়বার আপডেট করে দেখান লাগবে নাকি দেখাবোই না? একবার আপডেট করে দেখাবি, আর টাইম না থাকলে একবারই ভাই। আর বলছে 2বার করতে, আমিও একবার করছিলাম, অত টাইম পাওয়া যায় নাকি? একবার করলে তো বোঝা যাবে না। এই মামুন হ্যাঁ হ্যাঁ, আরে তোর চেঞ্জ হবে, টেবিল থেকেই তো বোঝা যায় যে এটা চেঞ্জ হবে। তুমি প্রথমবার আপডেট করলে দেখবা একটা চেঞ্জ হবে। হবে তুমি হবে সেকেন্ড চেঞ্জ টাইম হবে। আপডেট করলে যেটা চেঞ্জ হয়েছে ওইটা আবার আগেরটা ফিরে আসবে, আর বাকিটা চেঞ্জ হবে। ও তাহলে তো, হ্যাঁ তাহলে তো 2বার করা হ্যাঁ লাগবে। হ্যাঁ, দুইবারই তো করতে হবে। আরে এত বড় বড় ম্যাথ দিলে তো আমাদের ম্যাথ করতে 10 মার্ক ওঠাইতে যাই তো টাইম শেষ। সাদ্দাম স্যার দেশ তাতে দোষ না, এসব দিলে দোষ কিসের? সাদ্দাম স্যার তো সাজেশন দিছে। সাজেশন নিয়ে কি করছো? কত মার্কের অ্যানসার করছো সাজেশন নিয়ে? আরে স্যারে যে সিটির কোশ্চেন দিয়েছেন এই দুইটা আসবে দেখবি শিওর। হ্যাঁ এটা সেকশন 3 এর যে কোশ্চেনটা ছিল ব্যাক প্রপাগেশনের, ওটা কি করছো? দিছে কই? আমাদের তো নাই, আমাদের তো সেকশন 3 তে কেউ নাই, যার আছে সে তো কিছু দেয় না আমাদের। আমরা তো খুঁজছি। হ্যাঁ আমি দিছি, আমি হচ্ছে এই প্রেসিডেন্ট ওইটাই কত থাকতে পারে তাহলে? 5 পারসেপট্রনে? পারসেপশনে 5 আর হচ্ছে ব্যাক প্রপাগেশনে 10, এই 15 মার্ক। উমারা এত এত সহজ হইলে তো হইতই। তোমাদের কি সব শেষ? আমি তো লেটে জয়েন করছি। শেষ করছো? না বেশি না, 2 টপিক গেছে জাস্ট। কি ব্যাক প্রপাগেশন আর হ্যাঁ। ফরওয়ার্ড দেখাইছে, আর এই যে পারসেপট্রন শেষ এইগুলাই তো, অঙ্কই তো 3টা ভাই। আরে ইজি আছে, সমস্যা নাই। এটা লাস্টে রেকর্ড আবার যদি দিবনি। ওই যে তোকে আমি একটা দিছি, একটা ফাইল দিছি, ওটা লাস্টে একটা দেখ হচ্ছে বোর্ডের একটা কোশ্চেন আছে। রন রেকর্ড করলে 10 করিস, গ্রুপে ফরওয়ার্ড করি। ব্যাক প্রপাগেশন থেকে 10 আসবে। পারসেপশন তো শেষই, আর কি দেখবি? কিসের? এই কোশ্চেনই দিছে। এই জায়গায় বলতেছে যে the neural network for regression consists of input layer, যে কি লেখা বোঝা যাইতেছে না। key features a first hidden layer with 2 neurons use ReLU। মানে এই জায়গায় মানে 2টা হিডেন লেয়ার থাকবে, প্রথমটা হচ্ছে গিয়া 2টা নিউরন আছে, ওই জায়গায় হচ্ছে গিয়া ReLU ইউজ করতে বলছে। সেকেন্ড হিডেন লেয়ার with 1 neuron use sigmoid and an output layer। আচ্ছা এই জায়গায় এটা বলতে বুঝাইছে যে এখানে ইনপুট আছে 2টা, x1 আর হচ্ছে গিয়ে x2, আর তারপরে এই জায়গায় হচ্ছে গিয়ে আমার নিউরন আছে 2টা হিডেন লেয়ারে। আচ্ছা এটা h1 দি, এইটা h2 দি। অতিরিক্ত বোঝে তো স্যার।
কই বড় এই জায়গায় তো কমাই দিছে না। বলো না কমাই দিছে কিন্তু এই যে আচ্ছা এখন এই যে এই হিডেন লেয়ার হইছে গিয়ে রেল ইউজ করতে হবে। তারপর এই জায়গায় হইছে গিয়া আরেকটা আছে, এই জায়গায় হইছে গিয়ে আবার আমার ইউজ করা লাগবে কি বলে সিগময়েড। তারপর এই জায়গা থেকে আমার হইছে গিয়ে আউটপুট বের হবে। হ্যাঁ এটাই আচ্ছা বুঝাইছে। রোহান আউটপুট অন নিউরন। তুমি তো বলতেছিলা যে আর্কিটেকচার না দিলে হবে না, এখানে দেওয়া কই দেখাও এই কোশ্চেনটা। আচ্ছা এরপর আবার বলছে কি যে Oxford-এ ফার্স্ট হিডেন লেয়ারে কি? ওয়েট -3 বায়াস -1। আচ্ছা ফার্স্ট হিডেন লেয়ার ওয়েট -3, হিডেন লেয়ার ওয়েট 5 বায়াস 1, আউটপুট লেয়ার ওয়েট 6। আচ্ছা ফার্স্ট ইউ আর রিকোয়ার্ড টু পারফর্ম দ্য ফরওয়ার্ড পাস কম্পিউট। আচ্ছা প্রেসিডেন্ট এই জায়গায় আমি বুঝলাম না, এই জায়গায় যে ফার্স্ট হিডেন লেয়ারে ওয়েট -3 তাইলে সবগুলোর ওয়েটে কি -3 হবে? তাই তো দেখছি। হুম বাকিগুলোটা বুঝে তোমাকে যায়। আমি উমারাকে আনসার দিছি মনে হয়, এটা মনে হয় আনসার, একটু দে ওদেরকে ফরওয়ার্ড কর। উমারা তো কিছুই দিচ্ছে না। ও আবার বলে যে যা বাবা তাই ফরওয়ার্ড করবা। ঘুম এসে পড়েছে। যা আমি কিছু আসেন। কোন দিক থেকে পাইলে আমি সবার আগে তোদেরকে দেখতে পাই, এটা বললি আমি আমি অনেক দুঃখ পাইছি। আসে নাই তো? ও আগে অ্যানসার দিছে তারপরে কোশ্চেন ও দিছে। আসছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দ্বারা চিত্র এই যে আসছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো আমরা কতদূর কাছাকাছি গেছি। এই যে তোর হইছে ওই তো আর কি ওইটাই আছে, এই যে এই একটা হিডেন লেয়ার আর এই একটা হিডেন লেয়ার, আর এটা থেকে এটা গেছে, এটা থেকে এটা গেছে। এখন কাহিনী হইছে হ্যাঁ সবগুলো হইছে গিয়ে -3 বুঝছো, সবগুলাতে -3। আর ওই বাকি যেটা 5 বলছে ওইটা সবগুলাতে 5 এইভাবে করছে। মানে আমরা যা করতেছিলাম ওইটাই, এখন এই জায়গায় জাস্ট চেঞ্জ হয়েছে যে আর কি এই জায়গায় দুইটা হিডেন লেয়ার দিছে, আর ওই একবার রেল ইউজ করতে হবে আর একবার হইছে সিগময়েড ইউজ করতে হবে। এই যে -25 আসছে, এই যে -25 আসছে, এটা হইছে এই যে 0 করে দিছে। এই জায়গায় -25 আসছে, এই জায়গায় 0 করে দিছে। এই জায়গায় ওরা হইছে ওইটারে G1 G2 ধরছে, আর ওই সামনে জাস্ট রেলু লেখা দিছে। আর পরেরটায় সিগময়েডে জাস্ট ওই জায়গায় মনে হয় G3 ধরছে। হ্যাঁ এই যে সিগময়েড হইছে গিয়ে G3 ধরছে, আর সিগময়েডে তো কোনো ই নাই আর কি, ওটারে কি বলে এই যে যা আছে ওই। আর এরপরে তো আর কি ওই যে নরমালি যেমনে বের হয় অমনি কষ্ট হইছে, কিন্তু কষ্টটা আমাদের তো এমনি শিখায় না, আমাদের তো কষ্ট শিখাইছে। হ্যাঁ আমাদের তো জাস্ট শিখাইছে প্রেডিক্ট মাইনাস অ্যাকচুয়াল এর হোল স্কয়ার। এই জায়গায় 1/n দিছে। হ্যাঁ আমাদের এটা এটা কি করতে হবে। আমাদের এটাই করতে হবে, আমরা অন্য একই স্যারেরটা দেখে একই আমাদের কথা লাভ নেই। হচ্ছে, তোমার হাফ আর এটা আর আমাদের ওইটা একই কথা। রাই দেখো স্কয়ার দিছে আবার ওই হাফ একই। করছে একই। ও কে জানি ওই যে কোশ্চেন করছিল না স্যারে, কে হাফ কই থেকে আসছে। ও আরে হ্যাঁ কি জানি করছিল, ফারিয়া। তারপর স্যার পরের দিন আইসা আবার বলছে যে ওইটা হচ্ছে গিয়া হাফ হবে, এটা কোনো লজিক নাই। আচ্ছা ঠিক আছে তাইলে ওই সেমই ওইটাই লিখবো। হ্যাঁ ওইটা দিয়ে করবো আমরা। আর মামুন এই যে তোর রেলু দিয়ে করলে হচ্ছে গিয়ে জি থাকবে মাঝখানে, ওয়াই প্রেডিক্ট, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে গিয়া আর এই জায়গায় তো আরো বেশি থাকবে, এই জায়গায় তো ওয়াই প্রেডিক্ট থাকবে, তারপর G3 থাকবে, তারপর Z3 থাকবে, তারপরে G1 থাকবে, তারপর হচ্ছে গিয়ে আবার Z1 থাকবে, তারপর হচ্ছে যদি W1 আপডেট করতে যাই W1 থাকবে না প্রেসিডেন্ট? হ্যাঁ 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 থাকবে তো। V4 হচ্ছে গিয়া এই ওয়াই প্রেডিক্টের বায়াস মনে হয়, মানে ওই লাস্টের ডার বায়াস। এটা আর কি এই বাইরে দেওয়া উচিত ছিল, তাহলে আর কি একটু বুঝতে ইজি হতো। আচ্ছা বুঝতে পারছি, এই কোশ্চেন আসলে পারা যাবে। আমাদেরকে বুঝাও রে ভাই, আমি তো বুঝি নাই। আচ্ছা এটা বুঝাই দিব না, কোনো সমস্যা নাই, আমরা বাকি টপিক করার পরে এটা বুঝাই দিব না, যাদের সমস্যা আছে সবাইকে বুঝাই দেওয়া হবে। আচ্ছা প্রেসিডেন্ট এটা বুঝতে উমারে পারছি বোঝাই আমরা। দিও এটা, উমারে বললে আমিও করবো। ওরা বললে মামুনও পারবে। আচ্ছা এখন
এখন 15 মার্কস হচ্ছে ম্যাথ আর বাকি সব থিওরি। এই গ্রেডিয়েন্ট ডেসেন্ট ওইসব কি থিওরি সব প্রেসিডেন্ট? হ্যাঁ হ্যাঁ সব থিওরি। তাহলে ওইগুলো অনেক থিওরি আছে ভাই, পড়ে পারলে হলো। আমি তো থিওরি শেষ দেখছি না। হ্যাঁ ওটা তো ইজি একদম। হ্যাঁ ওইটা ইজি। পোলিং, ম্যাক্স পোলিং, এভারেজ পোলিং, ওইটা তো আরো ইজি। হ্যাঁ এখন হইছে আমরা তাহলে পারসেপ্ট্রন দেখছি আর হইছে গিয়া তোর ওই নেটওয়ার্ক ট্রেন করা দেখছি। এখন এরপরে কি মাউন্ট বস সিএনএন এ মাউন্ট ছিল। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড প্রোপাগেশন টপিক লিখে নি আগে। 1 নাম্বার টপিক হইছে গিয়া তাইলে কি গেল? এই যে কনভলিউশনের ম্যাথ। বুঝছি আমরা কে দিছি। মামুন এটা বুঝাই দাও মামুন। তোমরা একটু ফাস্ট বুঝাও। এই ভ্যালুগুলো কেমনে আসছে এটা? হ্যাঁ হ্যাঁ মাত্রা কেমনে আসবে, আচ্ছা, কি কি দেওয়া ফার্স্টে থাকবে, তো আমার কোশ্চেন কেমন হবে? কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন আমি করিস নাই। কেমন হবে এটা? এটা তো আমিও বুঝছিস নি, আমি তো শুনলাম লজিক্যাল কোশ্চেন আসবে, মানে আচ্ছা কোশ্চেন এই দেখে বুঝে পিডিএফটা অ্যানসার কই করতে আছে? থাকবে। ক্লাসের মধ্যে ভিডিও বুঝাও, পাই নাই। তোমরা বুঝছো তাদের বুঝাও। এটা হলো আমার ফার্স্টে ইমেজ থেকে এই কার্নেল দিয়ে মামুন বল। এটাই তো আমার ফার্স্টে আউটপুট ইমেজের সাইজটা বের করতে হবে, হাইট ওয়েট। ওটার জন্য তো সূত্র ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, w = w - k - 2p divided by s plus 1, এটা মনে হয় না? মাউন বোর্ড নাও, বোর্ড নিলে একটু ভালো বুঝতাম। বোর্ডে আমি লিখতে পারিনি। আচ্ছা এই পিডিএফটা বের হন। আচ্ছা আচ্ছা, পিডিএফ এডিট করব। হ্যাঁ কোন গ্রুপে কোনটা দিছস? মুড়ি মুড়ি কেনা বেচা গ্রুপে? না না, কি পড়বো ওই গ্রুপে আছে। মাহি কি জানে এটা দিছে, দেখ না সব সাজেশন মিলাই কি জানে এটা দিছে। কোথায় সেটা? এই এত কিছু দেখতে গেলে কি মাথা করবো নষ্ট হয়ে যাবে। সব পড়তে পড়তেই তো রাত শেষ হয়ে যাবে। না না এত কিছু দেখতে হবে না, তুই জাস্ট তুই যে উপরে সিয়ামের লেখাটা দেখ, আর ওই যে বাঁকা লেখা ওই যে ওটা আমাকে ম্যাকও দিছিল, আমি দেখি। এটা কি? শ্যামের লাগে না, ওই যে রোহান একটা ইয়ে দিছিল না, রোহান যেটা দিছিল ওইটা হলো সব এই মাহি marks এটা করে এটা তারপর এটা বানানো। এটা কোন সেকশনের? এ মামুন এই কি কোশ্চেন নাই? কি তো কোন জানি না, সেকশনের মানে কি আমাকে পাইছি আমি? এই ওই সিটি নিছেন ওই টাইপেরই আসবে বুঝছো? ওই যে দেখ ওই ওগো সিটিতেও সেম টাইপের কোশ্চেন দিছে দেখ ওই যে পরেরটায় যা, পরেরটায় যা। হ্যাঁ ওটা তো আমাদের আমাদের সেকশনেরই। এই যে আমাদের এমন টাইপের, আরে না এটা আলাদা। আমাদেরও তো এই টাইপের দিছে না সিটিতে, এই টাইপেরই কোশ্চেন আসবে। চিত্র দেওয়া থাকবে আর হইছে গিয়া এই ছক দেওয়া থাকবে, ওইটা দিয়ে হইছে গিয়া ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করে হইছে ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে এটা শিওর তাইলে এটাই। এই দেখ 5 মার্ক শিওর, হয় সিএনএন বেটার দ্যান এএনএন। হ্যাঁ হ্যাঁ এটা এটা রাত্রে লিখে ফেলবো না, এটাই সমস্যা বললাম নেই। একটু আগে। তাহলে হয়ে গেছে 20 তো হয়ে গেছে। বাকি আছে কত? 20 হয়েছে বাকি না? আছে 10। 10 বাকি আছে, তাহলে ইসে 5 বাড়াই ধরো। যে ফিল্টারিং এর ম্যাথ দেখবি, ফিল্টারিং মূল্যায়ন এই ক্রস পারসেপশন এটা কি? ওইগুলো আসবে ওই যে কি ওই যে ওইটা মনে হয় আসবে ওই যে সিএনএন এর কি কনভো কনভেক্স আর নন কনভেক্স নাকি? এই আরেকটা স্যার দেখাইছিল না টেবিলের মতো একবার ম্যাক্স পুলিং অ্যাপ্লাই করে, তারপর আবার কি জানি ওইটা বুঝাতে পারলাম, মামুন তো বুঝাচ্ছে না। এই ওটা আসতে পারে মামুন, ওটা বুঝাও। ওইটাই না বের করলা সে, আবার তারপর এখানে কিছু কে? তো তুমি যাও, তুমি শেয়ার দাও, তুমি বলো না পিডিএফ এডিট করবা। সবসময় ফাঁকিবাজি কাজ কাম তোমার।
উমারের খাতায় থাকতে পারে দেখি। এমন কালকে তো আসা বলছে দাওয়াত দে। কেন ইফতারি করতে বললো? আমার সহ না তোমার একা? আর আমার সাথে যদি বাচ্চা এসে যায় তাহলে যাবে। তুমি তো খাইতে পারবে না, তাই যাই লাভ কি? তো এটা আমার ফার্স্টে এই ইনপুট ইমেজ থেকে এই ফিল্টারিং করে আমার আউটপুট ইমেজের সাইজটা আগে বের করে নিতে হবে। সেটার জন্য আমার ফর্মুলা আছে এটা, এই ইনপুট সাইজ মাইনাস কার্নেল সাইজ প্লাস 2 ইন্টু প্যাডিং ডিভাইডেড বাই স্ট্রেট প্লাস 1। এখন আমার প্যাডিং আর স্ট্রাইট এটা দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে প্যাডিং 0। কার্নেল সাইজ দেওয়া থাকবে না? হ্যাঁ থাকবে তো। কার্নেল হইছে ফিল্টারের সাইজই কার্নেল সাইজ। কার্নেল, হ্যাঁ কার্নেল সাইজ না দেওয়া থাকলে তোমার তো ইনপুট ইমেজ যেটা ওইটাই তো আউটপুট ইমেজ। তোমার ফিল্টারই তো করার দরকার নাই, কোনো কিছু ফিল্টারই কার্নেল। হ্যাঁ এই সঠিকের ওই মেসেজটা একটু এখানে দে ফরওয়ার্ড করে। ওটা মেসেঞ্জারের। আচ্ছা এখন আমার এই আউটপুট ইমেজের ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি এই তিনটা এই 3/3 এইটারে দিয়ে আমি ফার্স্টে 3/3 এই তিনটা বক্সের নিব, নিয়ে প্রত্যেকটা বক্সের সাথে প্রত্যেকটা গুণ করে আমি যোগ করব। এই নিচে করা আছে। এই তুমি তো এসে দেখাও নাই, আউটপুটের সাইজ কত হবে? ও আচ্ছা, আউটপুট সাইজ যেমন হিসাব করো তো এটা। হ্যাঁ দাঁড়াও, আমি তোমার এসে ভালো আরো ভালো জিনিস দেখাইতেছি, দাঁড়াও। 1 2 3 4 5 6 এই হইছে গিয়া তোমার এসে গিয়া সারের ফর্মুলা। হ্যাঁ ওই সারের ফর্মুলা ওই ফর্মুলা সেম। হ্যাঁ ওইটাই আর কি, এটা তো একটু ইজি হবে আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা এখানে দেখো ইনপুট ইমেজের হাইট কত আছে? 6 না? 6টা বক্স আছে তো, 6 মাইনাস কার্নেল সাইজ আছে 3। কারিজ কিন্তু দেখবো, আমি তো কিছু বুঝছি না। একজন বুঝা প্লিজ, হ্যাঁ, ঠিক একজন আছে, নিয়ে ঠিক আছে। মুই পারিস কথা বলে না। কি পারিস? এটা তুই পারিস? হ্যাঁ আচ্ছা তুই মামুন বুঝাইলে মামুন বুঝাক, আর মাঝখান দিয়ে এলোমেলো করিস এটা না। উমাইর পারলে উমাইর বুঝাক, আমার দিছে কেন জোর করে? আমি তো পারি না এটা। কে ফোন দিছে? আচ্ছা ফর্মুলাটা এমন ছিল যে ইনপুট ইমেজের সাইজ কত আমার? 6 মাইনাস আমার কার্নেল সাইজ কত? 3 প্লাস 2 ইনটু প্যাডিং। এখানে প্যাডিং কত দেওয়া আছে? দেওয়া নাই, মানে 0। আর ডিভাইডেড বাই স্ট্রাইট কত? 1 দেওয়া আছে কিনা জানি না। দেওয়া নেই তো। এই যে আচ্ছা ঠিক আছে। তাহলে তো ওই জায়গায় নিচে 2 হবে। হ্যাঁ হ্যাঁ 1 প্লাস 1 হবে। হ্যাঁ প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? 6 মাইনাস 3 তে 3 ডিভাইডেড বাই 1, 3 প্লাস 1 4। এই দেখো এখানে হাইট ওয়েট দুইটাই কিন্তু সেম দেওয়া, দেখছো? এজন্য তাহলে এখানে কত 4/4 আসছে না? আমার আউটপুট ইমেজ দেখো এখানে 4/4 ই দেওয়া আছে। এটা ক্যালকুলেট করার পরে এখন আমার এই ফিল্টারিং ওয়েট ক্যালকুলেট করবা না? একই তো আমি বললাম না, ওইটাই তো বললাম যে দুইটাই সেম ওরা তো দেওয়া। বুঝবে না, ওরা বুঝবে না, ওরা বুঝবে না। মামুন হ্যাঁ এই সবাই একটু চুপ থাক। মামুন শোন, আমি না এই টপিক প্রথম থেকে পারি না, কিচ্ছু পারি না। আচ্ছা আমি এই পিডিএফটা কই হোয়াটসঅ্যাপে না? কোশ্চেন দেখে বুঝা, দাঁড়া এক সেকেন্ড, কোশ্চেন দেখে একটু বুঝা। এক সেকেন্ড দাঁড়া। আমি এই টপিকে কিচ্ছু পারি না, এখন কিভাবে করব সেটা বুঝা। এই দাঁড়া এই উমাইতে পরে বুঝাই দিবেন। হ্যাঁ পরে বুঝাই। আরে এটা মামুন বুঝাও। এটা কেমন হলো? এই উমাইর বুঝাই দিবেন। এই দাঁড়া চুপ, স্ক্রিন শেয়ার দিতেছি, দাঁড়া। না কিছু বুঝে যাইতেছে না, ফর্মুলাগুলো বের কর তাহলে হ্যাঁ, ওইটাই সুন্দর তো। করে বুঝে যাবে। ওইটাই তো দিতেছি। এই ভাই স্ক্রিন দেখতে পাইতেছস? আমারটা কাটবো না কি তাইলে? হ্যাঁ কেটে দে। এটাই তো দিছে। এই জায়গায় হচ্ছে গিয়া স্ক্রিন দেখতে পাইতেছস না? এই জায়গায় হচ্ছে গিয়া কোনো একটা সাইজের হচ্ছে গিয়া ইমেজ দেয়া থাকবে।
ইমেজের হইছে গিয়া ওয়াইড দেওয়া থাকবে আর হইছে ইমেজের হাইট দেওয়া থাকবে, আর একটা ফিল্টার দেওয়া থাকবে, ফিল্টারে ওয়াইড দেওয়া থাকবে, ফিল্টারের হাইট দেওয়া থাকবে, ঠিক আছে। আর স্ট্রাইক কত হয়েছে কি এটা বলা থাকবে, আর পেডিং যদি বলা থাকে তাহলে তো ভালো, আর যদি না বলা থাকে তাইলে হয়েছে গিয়া কি আমার জিরো ধরে নিব। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ আচ্ছা, তো এখন হয়েছে গিয়া কি, এটা হয়েছে গিয়ে আমার ইনপুট ইমেজ আর এটা হচ্ছে আমার ফিল্টার। এখন এই ইমেজের উপরে কি ফিল্টারটা অ্যাপ্লাই করবো, এই ইমেজের উপরে ফিল্টার অ্যাপ্লাই করলে তাইলে হচ্ছে কি আমার নতুন যে ওই যে ফিচার এক্সট্রাক্ট যে হবে, নতুন যে ইমেজটা হবে ওই ইমেজের সাইজ কত, হ্যাঁ ওইটা হচ্ছে কি আমার কি ফিল্টার দিয়ে মানে কি বলে সূত্র দিয়ে বের করতে হবে। এইটার সূত্র হচ্ছে এইটা, এই যে নতুন যে ইমেজ হবে ওইটার হাইট হয়েছে গিয়া এই এই হবে আর ওইটার ওয়াইট হয়েছে গিয়ে এই হবে। আর এই এজটা কি, এই এজটা হয়েছে গিয়া ইনপুট এজ, ইনপুট যে ইমেজ ওইটার হাইট, আর এই কে হয়েছে কি, কে হয়েছে গিয়ে এই যে কার্নেলের যে সাইজ থাকবে ওইটা প্লাস 2 সূত্রের, আর পি হয়েছে পেডিং, পেডিং হয়েছে যদি দেয়া থাকে তাহলে বসবে, আর হয়েছে না দেয়া থাকলে জিরো। আর এস হয়েছে গিয়া স্ট্রাইড, এটা হয়েছে গিয়া দেয়া থাকবে। আর স্ট্রাইড তো মনে হয় অ্যাটলিস্ট কিছু না হলে অন হবে না মামুন, নাহলে তো কাজ করবে না। স্ট্রাইড বলতে বোঝায় যে ফিল্টারটা আর কি কয় ঘর সরে সরে স্ক্যান করবে। আর এই ওয়েট এইটা হচ্ছে গিয়ে যে ইনপুট ইমেজের ওয়াইট, আর এই কে হচ্ছে কার্নেলের ওয়াইট, আর এই পি হচ্ছে গিয়ে পেডিং, পেডিং দেয়া থাকলে থাকবে আর না থাকলে তো নাই। আর স্ট্রাইট, আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা ওই ইসে যাই, পিডিএফটা যাই। তো আমার এই যে ইমেজটা ছিল এইটার 1 2 3 4 5 6 ডব্লিউ এর মান কত ছিল 6, আর হাইটের মানও কত ছিল, 6 হাইটের মানও ছিল 6। কার্নেল যেটা দিছে কার্নেলের আমার ওয়েটের মান ছিল 3 আর হাইটের মান ছিল 3। এটা কি চেঞ্জ হইতে পারে। তো ফার্স্টে আমি কি করব, আমার এই যে এটা কি কনভলিউটেড যে ম্যাট্রিক্স এটা বা যে রেজাল্ট যে বের হবে ওইটার সাইজ কত হবে ওইটা বের করবো এটা থেকে। তাহলে আমি সূত্র কি দেখছি, আমার ওইটার হাইট কত হবে, হাইট হবে এইচ মাইনাস কে প্লাস 2p বাই হইছে এস প্লাস অন। তাহলে এই এইচ এর মান কত হবে? উমার S+1 হবে নাকি? ওই যে ইসে 1 হবে, পাশে 1 হবে, নাই S+1 না তো। কই আরে এটা ডিভাইড আছে ওই প্রথম টুকের অংশে, কিন্তু 1 হলো পাশে 1 হবে, নাই কিন্তু মান অন্যরকম ও সেটা। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শিবনের কথা ঠিক আছে। এই ওয়ানটা, এই ওয়ানটা হচ্ছে পাশে উল্লেখ ছিলাম। আচ্ছা এখন হচ্ছে তাহলে এই এইচ কি, এই হচ্ছে আমার ইনপুট ইমেজের সাইজ, তাহলে কত 6 মাইনাস কি কি কার্নেলের হাইট কত ছিল 3 প্লাস পেডিং এখানে ছিল না এই কারণে এই 2 ইন্টু 0, তার মানে কি 0 হয়ে যাবে। স্ট্রাইডের মান দেওয়া ছিল 1 প্লাস হচ্ছে গিয়া 1, তাহলে কত আসে আমার ওই 6 মাইনাস 3 কত 3 বাই 1 কত 3 প্লাস 1 মানে কত 4। এই কারণে এই জায়গায় এটার হাইট হয়েছে কত 4, আর ওয়াইড হয়েছে গিয়ে এইরকম সেম বের করতে হবে। এটা তো সেম সেম সাইজের এই কারণে আর কি সেম বের হইতেছে, আর ওই চেঞ্জ হইলে চেঞ্জ হইতো ডব্লু। তাহলে এই জায়গায় কত 6 মাইনাস 3 প্লাস 0 প্লাস 1 বাই 1 পেলে 4, এই কারণে এটার সাইজ কত হয়েছে 4/4 হয়েছে। এখন হচ্ছে গিয়া এই যে ভ্যালুগুলা আসলে আর কি কেমনে বের করতে হবে এই জিনিসটা দেখতে হবে। তো আচ্ছা এইখানে কত 3/3 না, তার মানে ফার্স্টে এতটুকুর উপর হচ্ছে গিয়ে অ্যাপ্লাই হবে। তাইলে এই সেলে কত ছিল 0, আর ফিল্টারের এই জায়গায় কত ছিল অন, এই কারণে এখানে 0 ইন্টু অন হয়েছে প্লাস এই সেলে কত ছিল 0, আর এই সেলে কত ছিল 0, এই কারণে এখানে 0 ইন্টু 0 হয়েছে, তারপর 0 ইন্টু 1 হয়েছে। আর এটা তো মুখোমুখি করে ফেলবি 0 ইন্টু 0 মানে এটা তো বুঝতে পারতেছিস না। আরে ভাই আমি তো এই যে জিরো, এই যে দেখ এই জায়গায় 0 0 0 আছে, তার মানে আমি কি এগুলো ক্যালকুলেশনই করবো না, আমি শুধু ক্যালকুলেশন করবো এইটা এই 1, তার মানে এই জায়গায় কি 0.1, আর এইগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে যোগ হইতেছে।
এই যে গুণ হইতেছে আর যোগ হইতেছে, গুণ হইতেছে যোগ হইতেছে, তার মানে এই জিরোর গুলো তো আমি এমনিতেই ক্যালকুলেট করবো না, আমি জাস্ট এইটা ক্যালকুলেট করতাম, তাহলে 0.1 ওইটা এখানে বসছে। এরপরে আবার এক ঘর সরবে। আচ্ছা মামুন, এই জায়গায় কি আমরা বামে সরাবো নাকি নিচের দিকে সরাবো? ডানে আগে সরাবো। ডানে সরবে এক ঘর করে, ডানে। তাইলে তখন আমার ক্যালকুলেশন হবে কি এতটুক নিয়ে না? হ্যাঁ 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 তারপর আবার ওই সেম করব, কিন্তু এই ক্ষেত্রেও আমার হচ্ছে গিয়ে কি সব ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট 0.1 আর এই জায়গায় 0, তার মানে কি আলটিমেটলি 0 হয়ে যাবে রেজাল্টটা, বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ বুঝছি। এই কারণে এই জায়গায় 0 আসছে, ঠিক আছে না মামুন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেক ঘর সরবে বেস্ট রাইট, মানে কার্নেল আরেক ঘর সরবে। এইবার একটু ক্যালকুলেশন বেশি করতে হবে, তাইলে এইটা ইন্টু হইছে কি এইটা, আর এইটা ইন্টু এটা 0, এটা লাগবে না, আর এইটা ইন্টু এইটা, তার মানে 0.2 প্লাস 0.5 প্লাস 0.1। আচ্ছা মামুন, এটা বসছে কই? ঠিক আছে তো। 1.0 আচ্ছা এই যে ঠিক আছে, তাইলে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে কত, না না কি হয় না তো, 8 হবে তো, 0.8 হবে তো। 8 হবে, হ্যাঁ 0.8 হবে। এখানে ভুল আছে, ভুল থাকতেই তো পারে। এই 0.1 দা তো গুণ হবে মোবাইল, এই যে 0.1 আছে না, ওইটির সাথে 1 গুণ হ্যাঁ, হবে। তো গুণ কর হ্যাঁ দেখ, ওইটা গুণ করেই 0.8 হয়েছে। 0.8 2 5 7 আর এই 1 8 হয় না? হ্যাঁ 0.8 ঠিক হ্যাঁ। আছে, ভুল আছে ভুল আছে। তাহলে এই জায়গায় ভুল ভুল আছে আছে। মনে হয়। আচ্ছা, তারপর আবার এই স্ট্রাইড হইছে কি এক ঘর সরবে, এক ঘর সরার পরে এই যে তাইলে একবার সবাই দেখতো কি হয়। দাঁড়া দাঁড়া, এটা গেছে, এইটাও তো করছি না, তাহলে এই, আচ্ছা এই জায়গায় হইছে কি আমার, তাইলে এইটা শুধু ক্যালকুলেশন হবে মাঝেরটা না, এটা বাদ। এইটা হবে আর এইটা, তাহলে কত 2 আর 2 4, এই যে এইটা মিলছে, এইটা আবার ঠিক আছে, তার মানে এই জায়গায় ভুল করছে, ভুল হয়, এই জায়গায় হচ্ছে লজিক্যাল ভুল আছে। 0.8 হবে। আচ্ছা এখন হচ্ছে কি আবার তাইলে এইটা না, হুম, না না এক ঘর, ওই যে না, না, উপরের থেকে এক ঘর, এক ঘর নামবে, উপর থেকে এক ঘর। উপর ও থেকে আচ্ছা একটা আচ্ছা, লাগবে, হ্যাঁ, উপর থেকে এক, আর এদিক মানে 3 ঘর, 4 ঘর হবে। এই সেট হ্যাঁ থেকে শুরু করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখান হ্যাঁ। থেকে যে কোনো এক সাইডে শুরু করলে হবে। আচ্ছা, এই যে এইটার মান 0 হবে। এটার মান হচ্ছে গিয়ে মানে 0 আছে, এটা 0, তার মানে আলটিমেটলি এটার মান হ্যাঁ 0ই হবে, এই 0 কারণে এই হবে। জায়গায় 0। এইভাবে সব বের করতে হবে। তারপরে হচ্ছে গিয়া, তারপরে হচ্ছে গিয়া আরেক ঘর সরবে, আরেক ঘর সরলে হচ্ছে গিয়া এইটা এই আসবে। সব কটা দেখেন না, স্কিপ করো স্কিপ করো। আরে দাঁড়া, এইটা এইটা হবে, আর হচ্ছে এইটা হবে, এইটা হবে, তাহলে 1 4 4 আর 5, ঠিক আছে। আচ্ছা এইভাবে আর কি, তারপর এই ঘরে যাবে, এই ঘরে যাবে, তারপর এই ঘরে যাওয়ার পরে আবার এক ঘর নিচে নামবে, তারপর আবার এই এই সেটটা হবে, মানে এক ঘর নিচে নামবে এখান থেকে, তারপর আবার এইটা এইটা এরকম স্ক্যান করতে করতে এই পুরা এই জিনিসটা আর কি ফিল আপ হবে। হ্যাঁ মানে 0 যদি বেশি থাকে তাইলে আর কি। মোবাইল, এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ তোমার এখানে তো একটা পার্ট দিয়ে করছে তাই না, এখানে স্যার একদিন করেছিল মনে আছে ক্লাসে, 8 GB দিয়ে মানে 3টা পার্ট হবে, ইনপুট লেয়ারে 3টা পার্ট আছে। হ্যাঁ, তো সমস্যা নাই তোর, এই জায়গায় যদি ওইটাই আরে তো। আরে আরে আর দিবি, জিতে জিতে জি দিবি। আবার এই ফিল্টার কিন্তু আবার ওই প্রতিটা হলো করে তারপর সব কটা আবার সামেশন করতে হবে, বুঝছো আমি কি বলছি? একদিন করাইছিল কিন্তু। এই যে এখানে ইনপুট, এই যে একবার মানে তোমার একবার ফিল্টার করে ইনপুট 0.1 আসলো তাই না, হুম। এটা আবার আরেকটা ইনপুটে যেটা থাকবে পার্ট, ওই পার্টের সাথে আবার ফিল্টার করে আবার একটা ইনপুট আসবে, ওইটা আবার তারপর আবার আরেকটা আসবে, হ্যাঁ ওইটা মানে যোগ করে তারপর করতে হবে। আর এর জন্য একটা বের হবে, জি এর জন্য একটা বের হবে, বি এর জন্য একটা বিয়ের বের জন্য হবে, তারপর ওই তারপরে তিনটা ওই হলো তিনটারে, summation। হ্যাঁ ওই তিনটা যোগ করে এই জায়গায় হচ্ছে কি আর কি একটা বসবে। 8 GB আসবে না, সাদা কালো আসবে। না না, এত এত সম্ভব না, এত ক্যালকুলেশন কেমনে পরীক্ষায় সম্ভব? এবার যে কোনো একটা ঘরের ক্যালকুলেশন আচ্ছা করতে তাইলে এই টপিকটার নাম কি মামুন, এই যেটা করলাম? কনভলিউশন লেয়ার। আচ্ছা এটাও লিখে রাখি এই জায়গায়, তাইলে আমাদের দাদা পরে রোহান পরে আবার ভাবিকে ওইটা দিবে। পরে পরে রিভিউ করতে, পরে পরে রিভিউ করতে আর কি আমাদের সুবিধা হবে।
আচ্ছা এটা আগে একটু লিখে নি। আর কখন রিভিউ করবেন স্যার? এই তো কয় ঘন্টা পরে এক্সাম। আরে তোর তো করবি না, রাত অন্যজনের জাগবি করবি। আর কি করবি সেই রাত পর্যন্ত? হ্যাঁ ও রোহান তো ঘুমায়ও না রাতে। তুই খুব ঘুমাস? আমি তো না ঘুমালে মাথা ভার হয়ে যায়। আচ্ছা আবার এই জিনিসটা কি কার্নেল ফিল্টার ফিচার ডিকোডার? আচ্ছা ও আচ্ছা এইটার ফর্মুলার কথা এই জায়গায় বলছে, কিন্তু মামুন এটা তো ভুল আছে না ফর্মুলা? বাই নিচে যাও, বাই নিচে তো যাও, নাই। সঠিক ফর্মুলা নিচে আছে, নিচে ও যাও, আচ্ছা আরো আচ্ছা নিচে যাও। এই যে ও আচ্ছা বুঝলাম না, এটা এই বারবার লেখার মানে কি? আরে তোর হচ্ছে প্যাডিং যখন থাকবে না তখন ওই ও উপরেরটা, ভাই রে স্টেপ ভাই। যখন থাকবে না তখন উপরেরটা, স্টেপ বাই স্টেপ। আচ্ছা এটা আমি পারি না, এটা আরে অ্যাপ্লিকেশন অফ পোলিং ইজি, আরো ইজি পোলিং। আচ্ছা বল ম্যাক্স ফিলিং এবার। তো আরো ইজি, তোমার যে ওই ইয়াটা ধরবে না, ফিল্টার যেটা নিবে ওইটার মধ্যে যেটা ম্যাক্স সেটা বসাবে, এই তোমার কোনো ক্যালকুলেশনও নাই। আচ্ছা এই যে এইটা হচ্ছে কি কনভলিউটেড ম্যাট্রিক্স, যেটা একটু আমরা বের করলাম, হ্যাঁ 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 ওইটার উপর আর কি ম্যাক্স পুলিং কাজ করে না হুম। নাকি মামুন, এমন আরে না? বাই ইনপুট লেয়ারেও দিতে পারে এটা পুলিং করা, যে কোনো জায়গায় দিতে পারে। যে কোনো জায়গায় Max ফিল্ড মানে pooling? ফিল্টার দিয়ে দিবে, ওই ফিল্টারটা ওই যে আমরা ক্যালকুলেশন করে বের করছি, আর এখানে ও জাস্ট আচ্ছা দাঁড়া মানে ওই মনে হয়, ফিল্টার ভিতরে দাঁড়া দাঁড়া হাইস্ট মানটা ম্যাক্স পুলিং বুঝতে আর পারছি বুঝতে পারছি। এই জায়গায় বলছে কি 2 into 2 ফিল্টার, তার মানে কি রেজাল্ট তাইলে 2 into 2 হবে? হ্যাঁ হ্যাঁ ওই বাম সাইডে যেটা দেওয়া আছে ওইটা 2 into 2। না না আমার হচ্ছে আউটপুটের রেজাল্ট কি তাহলে 2 into 2 হ্যাঁ, হবে না? আরে না ও 2 into 2, হ্যাঁ মানে ফিল্টার আচ্ছা সাইজ। এখন দেখ, এখন এই জায়গায় বলছে যে ওই স্ট্রাইট দিছে 2, তাহলে ফার্স্টে আমার হচ্ছে গিয়া ধর এই যে এই হচ্ছে গিয়া পড়লো, এখন এইখান থেকে ম্যাক্স কত 0.5, এই যে 0.5, তারপর কি স্ট্রাইট 2 ঘর সরা মানে হচ্ছে কি আবার এই জায়গায় পড়বে, এই জায়গায় পড়ার পর এইখান থেকে ম্যাক্সটা নিবে, এখানে কত 1.6, তারপর হচ্ছে কি আবার আচ্ছা এখন হচ্ছে এই পরের যে 2 ঘর সরবে তার মানে কি এই বাইরে চলে যাবে? বাইরে যাবে কেন, নিচেই তো থাকবে, হ্যাঁ নিচেই তো 2 ঘর আছে। কেমনে? সে আছে আরে তো নিচে দেখ, তো ও একটা আচ্ছা আছে, আচ্ছা বাইরে আরে যে না রে ভাই, মান নাই তো। এই জায়গায় আছে তো, জিরো দেখ। তাই ভুল করছো হয়তো। আচ্ছা জিরো, জিরো এটা ভুল ভুল লিখছে, এই ওরা ভুল, সঠিক আমরা সঠিক। আচ্ছা তাইলে CNN এর তাহলে ওই ডান স্লাইডে পাশেটাও যা তো সব ভুল। এই জায়গায় 0.5 আসে কেমনে? ওখানে 1.7 হবে, আর এটা হবে আচ্ছা এই 0.4। জায়গায় তাহলে কত হবে? এই জায়গায় হবে 0.4, কিছু বলবো রোহান? হ্যাঁ 0.4 আর 2 ঘর সরলে এখানে হবে 1.7, হ্যাঁ তার মানে কি এই জায়গায় ভুল আছে? হ্যাঁ এখানে ভুল আছে। এটা ভুল থাকে কিভাবে? এই জায়গায় যে একটা ভুল ছিল, ওখানে ওখানে তো থাকে ওই যে honest এ মনে হয় mistake, স্যারের but স্লাইড নিচে থেকে দেখ, নিচে স্ক্রিনশট obvious একটা ভুল। এই শুনে যা। এটা কি স্যার করাইছিল? স্যারের স্লাইডে আছে? আছে। আচ্ছা এই জায়গায় তো আচ্ছা দ্য তিন পুলিং লেয়ার, চারটা এই ভ্যালু থেকে কি the pooling layer reduces the আর পুলিং আর এভারেজ আছে, এভারেজ তোমার 4টা যোগ করে হ্যাঁ এটা তো বুঝছি, ওইটা বুঝছি, কিন্তু আমার 2টা ঠিক আছে কিন্তু লাস্টারটা ভুল আছে হয়তো। দাঁড়া উইন্ডো শিফট এস, লেখা তো মনে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লেখা। apply 2 into 2 max PO ডাবল এল না? আরে লেখো বুঝে নেবে। With এই রোহানের নতুন আইডি কত জানো মামন? 1 to 1 1 to 1। হ্যাঁ ঠিকই তো আছে, আমরাই তো ঠিক করছিলাম। এই দাঁড়া 5 আমরা কি বের করছিলাম? 0.5, 1.6, 0.4 আর হচ্ছে 1.7। হ্যাঁ এই জায়গায় ভুল আছে তাইলে।
যৌমানা এই চ্যাট জিপিটি যেহেতু বলছে তার মানে এটাই ঠিক আছে। না এটা তো কেউ হাতে লিখছে। আরে ভাই এটা কেউ হাতে লিখছে ভাই, এটা দেখলেই বোঝা যায়। আরে ফন্ট ওটা ফন্ট। আচ্ছা এটা তাহলে এই ম্যাক্স পুলিং বুঝা গেছে। আর এভারেজ যদি বলে তখন কি করতে হবে? তখন হচ্ছে এই যে ধর স্ট্রেট মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এটা গেল। এটার কি কাজ খালি এতটুকু? হ্যাঁ হ্যাঁ কর। হ্যাঁ শিবন এটা কি করতে হবে? না খালি ইমেজ দিয়ে তো মনে হয় না বলে। ব্যাটারি করবো। কোর্সে না না ইমেজ দিয়ে বলবে না, এটা আরে বললে সাইজ হচ্ছে। দিয়ে দিতে পারে, সাইজ আর হলো মানগুলো হ্যাঁ দিয়ে হ্যাঁ এমনি ব্যাখ্যা দিতে পারে, তখন তুমি এটা হ্যাঁ আগাবা। বলতে পারে তোমার ইনপুটের সাইজ এত এত, এই যে গুণ করে যায়, একদম কোশ্চেন ধরছিল না স্যার, ওরকম তোমার 2 গুণ 3 গুণ ওরকম করে ওই জিনিসটা বোঝা লাগবে। হুম হুম হুম। আরে ওইটাই তো বলতেছে যে এমন কিছু একটা দিবে, মানে যেটা দিয়া যেটার উপরে বলবে অ্যাপ্লাই করতে আমরা ওইটার উপরে অ্যাপ্লাই করবো। এখন হচ্ছে গিয়া যদি বলে এটার উপরে অ্যাপ্লাই করতে তাহলে আমরা এটার উপরে অ্যাপ্লাই করবো নাকি শিবন? হ্যাঁ হ্যাঁ, এটা যা জাস্ট আউটপুটের পুলিং হ্যাঁ করছে, মানে রেজাল্টের পুলিং করছে এত ফিল্টার ইউজ করে। এটা আমরা তোমার না। আবার ইনপুটেরটাও বলতে পারো, ইনপুটের এত ফিল্টার ইউজ করে এটা। এখন আমরা আরেকটা দেখি কি ফ্ল্যাটার্নিং ইমেজ লেয়ার। আচ্ছা এই টপিকটা লিখি। আমরা কি দেখছি? ম্যাক্স পুলিং দেখছি, এভারেজ পুলিং দেখছি। পুলিং এর মধ্যে পুলিং দেখছি আমরা। তারপরে ফ্ল্যাটেনিং হয়েছে, ফ্ল্যাটেনিং তো কিছুই না, জাস্ট হয়েছে কি একটা ওই যে ম্যাট্রিক্স আকারে যেটা থাকে ওইটার হয়েছে চ্যাপ্টার বানায় ফেলা আর কি। যেমন এই জায়গায় 1104422 011 এইটারে জাস্ট এই লিখে দিছে এইটা হচ্ছে এই 422 এই আর হচ্ছে 021। সব লো এটা হচ্ছে বরাবর কলাম করা। এটা কেন লাগে? কারণ হচ্ছে গিয়ে আমার ওই যে আমার যে ওই যে নেটওয়ার্কে হচ্ছে গিয়া এই জিনিস ইনপুট দেওয়া যায় না। নেটওয়ার্ক হচ্ছে গিয়া এইরকম জিনিস ইনপুট দেওয়া লাগে, মানে এইটা এরকম ইনপুট দেয় না এক্স 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 এ। এই জিনিসটা আর আমার এটা তো আর এক্স ইনপুট দিতে পারতেছি না। এই কারণে এই জিনিসটারে চ্যাপ্টা বানায় ফেল। হ্যাঁ এই জায়গায় দিলে হচ্ছে গিয়া এগুলা না, এইটা দিতে পারে, এইটা দিতে পারে কারণ স্যার এইটা 2 দিন বৈশা পড়াইছে। তারপরে হচ্ছে গিয়া জিজ্ঞেস কইরা কইরা পড়াইছে। আমার মানে মনে এক একজনের উনুনে পড় রাখার মতো। এই ও জিনিসটা ফোন দিতে পারে, করবে যে জাহিদের, এই জিনিসটা দিতে পারে। আর এই জায়গায় ওই জিনিসটাই বলছে যে আমার ওই ফ্ল্যাটেন কেন করা লাগে। এই জায়গায় থিওরি টাইপের কথাবার্তা লিখছে, যেমন এই অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে লিখছে। এগুলা কি করবো? আর এই ওইটাও দিছে এই জায়গায় যে হোয়াই সিএনএন ওয়ার্কস বেটার দ্যান এএনএন। আন্ডার ফিটিং আর ওভার ফিটিং এর জিনিস বল। দাঁড়া আন্ডার ফিটিং আর ওভার, ওভার নাকি জানি আরেকটা আছে। আমি তোকে ফোন দিতে বলবো না এগুলো তো পড়ায় নাই। পড়ায় নেই, তাহলে যে দেখলাম সাজেশনের মধ্যে ছিল। আচ্ছা ওইটা তাহলে দেখতে হবে। করাই নাই। ওই সাজেশন কারা কে দিছে ওই সাজেশন? হ্যাঁ এগুলা তো সব এই জায়গায় তো বুঝার কিছু নাই। তাইলে যে বানাইছে ও মনে হয় ডাইরেক্ট ছবি পাইছে ওখান থেকে বসাই দিছে। হুম তাইলে যে হইছে গিয়ে একা একা বুঝা ট্রাই করবো ওর তো মাথা নষ্ট হয়ে যাবে ওই ই ওইখানে রেজাল্ট মিলাইতে গিয়ে। আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই যে এই জিনিসটা
প্রেসিডেন্ট বুঝছস? গ্রেট এন্ড রিসেন্টে স্যার আমাদের ম্যাথ মতন করাইছিল না, হ্যাঁ থিওরি আসবে না ম্যাথ আসবে। এটা কি করতে ভ্যানিশিং হবে? তাই ম্যাথমেটিক্যাল আর কি কি আছে? স্যারের স্লাইডে আরেকটা জিনিস আছে, ওইটা আর কি আসতে পারে ওইটা। আর ওই স্যার লাস্টের দিন একটা করাইছিল ওই যে শখ মতন, ওইগুলোকে হুম, আসবে হুম, না। হুম। ওইটাই তো হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে এইটা পারবে ওইটাও পারবে। আর্কিটেকচার গুলা আসবে না? আমার মনে হয় কি ওই যে স্যার যে লাস্টে শখ মতো দেখাইছে না, ওইটাই আসবে, কারণ ওইটার ভিতরে আমার এই যে এইটাও আছে, ওইটার ভিতরে আমার হইছে রেলও আছে, পুলিংও আছে, সব মিলে ওই ছকটার মধ্যে আসলে আসলে ওগুলোই আসবে। এগুলো আলাদা আলাদা দিবে না, ওই ছকটাই বুঝাই দাঁড়া। হ্যাঁ ওই শখটা বের করো। হুম হুম, এই যে কই গেল এটা রে কই, দাঁড়া ফুলটা কই, এই যে যেমন কই গেল আমার পেন কই, আরে ওইটা ডাউনলোড করা লাগবে না? এই যে এমন এমন দিবে, সব একসাথে মিক্স করে তারপর দিবে মনে হয়, যেমন হইতেছে, কারণ স্যার এটাই দেখাইছে আমাদের। শিবন এটা দেখাইছিল না? হ্যাঁ হ্যাঁ এটার কথাই বলছি। আচ্ছা, তো এই জায়গায় আর কি যে ওইটা লাস্টের বুঝছে দিকে তো ও। বুঝি নাই, হ্যাঁ এটা লাস্টের দিকে এগুলো বুঝি নাই যে প্লাটিনের পর থেকে হ্যাঁ বুঝি হ্যাঁ, নাই। ওই আটটাকে আমরা যে একটা একটা করে পড়ছি না এগুলা, এই যে একটা একটা পড়ছি, এই যে এই জিনিসটা, এই যে একটা একটা পড়ছি না, এগুলোই সব এই জায়গায় একসাথে। যেমন একটা আমার হচ্ছে ইনপুট ইমেজ আছে, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ গিয়া অন ডেপথ অন, মানে সাদা কালো একটা ইমেজ, সাইজ হচ্ছে 28x28। ওইটার উপরে একটা ফিল্টার অ্যাপ্লাই করছে, ওইটার হচ্ছে গিয়া এই যে মানে ওই যে কে যেটা মানে ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ফাইভ 5x5 সাইজের একটা ফিল্টার অ্যাপ্লাই করছে, পেডিং ছিল 2, স্ট্রাইড হইছে 1। তাইলে আমার এই আউট 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 ও আচ্ছা 20টা ফিল্টার অ্যাপ্লাই করছে, 5x5 সাইজের 20টা ফিল্টার অ্যাপ্লাই করছে। এটা বলতে বুঝাইতেছে যে আমার এরকম ধর একটা ইমেজ আছে 28x28 সাইজের, ওইটার উপরে 5x5 সাইজের 20টা ফিল্টার অ্যাপ্লাই করছে। তাহলে আমার এই আউটপুট সাইজটা কত হবে, ওইটা হচ্ছে আমার ওই আলটিমেটলি বের করতে হবে। তাহলে আউটপুট সাইজ কত হবে, ওই ফর্মুলা দিয়া বের কর। 20 যে × 28 28। এই যে এইচ কত 28, তাহলে 28 মাইনাস কে কত 5 প্লাস 2 বাই স্ট্রেট কত 1 1 প্লাস 1 প্লাস 1, তাহলে করলে দেখবি যে 5 আসছে। 5 আসবে মানে 5 আসবে না, ওই যে 28 আসবে। ও, আচ্ছা হ্যাঁ 28 আসতেছে, 28 সরি 28 আসতেছে। আর এই 20 হইছে কেন, কারণ হইছে কি আমার 20টা ফিল্টার যে ফিল্টার, কয়টা সেই কয়টাই হবে বাড়বে। হ্যাঁ হ্যাঁ একটা করলে একটা আসতো, আর ওই জায়গায় 20টা ফিল্টার, এই কারণে এই জায়গায় 20 আসছে। এই স্যার ওই যে আহ, একদিন ধরছিল জাহিদুদ্দিন, ওই যে এখানে 20 আসলো কি করে, 10 আসলো কি করে, যে হুম আরেকটা হুম, স্লাইড। তাহলে সাইডে যে ওয়েট সাইজ এইটা কি, এইটা কই থেকে লিখছে নাকি কেন লিখছে? আরে না ভাই, ওই জায়গায় দ্বারা ক্যালকুলেশন করে, ওই জায়গায় মানে 5 আসছে তোর দ্বারা 28, না না ওইটা আরে 28 ক্যালকুলেশনই আসবে। করছে 28 আসছে। 28 আসছে হ্যাঁ হ্যাঁ ওয়েট সাইজ। এই ওয়েট সাইজ তাহলে ইসের এইটা হলো তোমার ওই যে ফিল্টারের ওয়েট সাইজ, এটা এটা ওকে 20টা ফিল্টার 20টা হলো ফিল্টার তোমার 5x5, 5x5 এর 5 একটাই। হুম হুম, এটা ফিল্টারের, আর সরি এইটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে আসছে। এখন এখন হচ্ছে গিয়া রেলওয়ে অ্যাপ্লাই করছে, রেলওয়ে অ্যাপ্লাই করলে আমার হচ্ছে গিয়া সাইজের কোনো চেঞ্জ হয় না। কারণ কি রেলওয়ে হচ্ছে গিয়া হচ্ছে নেগেটিভ থাকলে
জিরো করে দেয়, পজিটিভ থাকলে পজিটিভই থাকে। ধর আমার হইছে গিয়া ইমেজ, এই তোর ইমেজ এই আছে, এই 28 × 28 আর কি, কল্পনা কর এই জায়গায় -1 5 2 3 হাবি জাবি আছে। তো রিয়েল অ্যাপ্লাই করলে ধর এই ওয়ানটা জিরো হয়ে যাবে, বাট কি আমার সাইজ কি সেমই থাকবে। বুঝতে পারতেছোস? এই কারণে এই জায়গায় আউটপুট সাইজ কোনো চেঞ্জ হয় না। আমার এই জায়গায় ধর 2 আছে, 2 2 থাকলো, -2 আছে, -2 জিরো হয়ে গেল, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে রেল অ্যাপ্লাই করলে, বাট কি সাইজের জায়গায় থাকবে। বুঝতে পারছস? এই বুঝছস? এখন হচ্ছে ম্যাক্স পুল এসে অ্যাপ্লাই করছে কত, ম্যাক্স পুল অ্যাপ্লাই করছে আমার 2 × 2 আর স্ট্রাইড হয়েছে গিয়ে 2, 28 × 28 এর উপরে। 20 × 28 × 28। এখন কই গেল এই জায়গায় 1 2 3 4, ওই ম্যাক্স পুলের নরমালি যা দেখছি অ্যাপ্লাই করলে অর্ধেক হয়ে যায় সাইজ। অর্ধেক হয়ে যায় না, এখানে স্ট্রাইক 2 দেওয়া তাই ওই অর্ধেক 2 না, হয়েছে। অধ্যায় ওই যে তার মানে ওই হচ্ছে- যে ওই সূত্র, একই সূত্র। স্ট্রাইক 2 দেওয়া মানে 2 দিয়ে হ্যাঁ ভাগ। হ্যাঁ, এই কারণে এই জায়গায় 14 × 14 হয়ে গেছে ম্যাক্স ফুল করার কারণে। তারপর ম্যাক্স ফুল করার পরে যেই 14 × 14 সাইজের যে আসছে, ওটার কি বলে ম্যাট্রিক্স, বা ওই যে যেই রেজাল্ট আসছে ওইটার উপরে আরেকটা ফিল্টার মারছে, 50টা ফিল্টার মারছে 5 × 5 সাইজের, যেটা রয়েছে গিয়া পেডিং 2 ছিল আর হয়েছে গিয়া আমার স্ট্রেড 1 ছিল। এই যে 20টা ফিল্টার অ্যাপ্লাই করছে। আচ্ছা মামুন, এখানে একটু বুঝার বিষয় আছে। 5 × 5 তো বুঝলাম, এটা হচ্ছে ফিল্টারের সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আগে এই 20 সাইজে, 20 হলো ডেপথ। হ্যাঁ 20 আগের ছিল, ওইটার উপরে আরো হয়েছে গিয়ে তোর হয়েছে 50টা হয়েছে গিয়ে অ্যাপ্লাই করছে। আরো খন্ড খন্ড হবে তাই। এই যে চিত্রদের দেখো, চিত্র দেখলে বুঝতে পারবে না। পরে আচ্ছা এখানে কোনটা স্ট্রেট দিয়ে ভাগ দেওয়া লাগবে? না না, ওটা মিলাইয়াই দিবে, ওইটা হচ্ছে গিয়ে ভাগ যাবে এমন কিছুই দিবে, নইলে তো মিলবে না। এখন ম্যাক্স পুল করছে, এটা পাইলাম। তারপরে এই জায়গায় আবার আরেকটা ফিল্টার অ্যাপ্লাই করছে 5 × 5 সাইজের পেডিং টু স্ট্রেট টু। এখন এটা হিসাব কর, তাহলে কত হয়, 14 বিয়োগ হয়েছে 5 ইন্টু 2 × 4, না না 2 × 2 বাই হয়েছে গিয়ে 1 + 1 করলে মনে হয় কত 14 হবে না? হবে 14। 14 হবে। এই কারণে এই জায়গায় 14 × 14, আর এই জায়গায় যেহেতু 50টা হয়েছে গিয়া ফিল্টার অ্যাপ্লাই করছে, এই কারণে এই জায়গায় ডেপথ 50 হয়ে গেছে। হুম, রেলু দিলে এই যা আছে ওইটাই থাকবে। মানে পজিটিভ মানগুলো আসবে ওইটা। রেলু দিলে তো জাস্ট এই ভ্যালু চেঞ্জ হয়, বাট ওই সাইজ সেমই থাকে। তারপর আবার ম্যাক্স ফুল দিছি এক্সট্রা 2, এই কারণে 7 7 হয়ে গেছে। এবার ফ্ল্যাট এখন ফ্ল্যাটান করছে, ফ্ল্যাটান মানে যা আছে ওইটার গুণ করে দেয়া লাগবে, মানে হচ্ছে 50 × 7 ফ্ল্যাটান বলতে আমার এই যে লম্বা এইরকম এইরকম যে জিনিসটা আছে ওইটারে এরকম, কলাম বরাবর। এই যে দাগ পরে না কেন, এই হ্যাঁ এরকম মারাই ফেলছে। তার মানে হচ্ছে গিয়া ওই যে 50 × 7 × 7 2450। ফ্ল্যাটেন মানে হচ্ছে ধর এইরকম একটা বক্স আকার আছে ওই জিনিসটারে। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে শিবন লিনিয়ার মানে কি? জানি না, এখানে তো লিনিয়ার মানে যে এত এত থেকে এত 500 করেছে, ওইটা 10 করেছে, বুঝলি না? সেই জায়গায় দেখলেই তো হবে। হয়ে গেল। এই সিএনএন আর্কিটেকচার কি আসবে না বাদ? আরে আসলে এরকম কোশ্চেন আসবে তোরে আর্কিটেকচারটা কইতে রে না। এই লিনিয়ার জিনিসটা কি? প্রেসিডেন্ট গ্রুপ স্যারের স্লাইড কই? স্যারের স্লাইড
এই কিছু বললি? লিনিয়ার জিনিসটা কি কোথায়? এই জায়গায়? নিচের দিকে নিচের দিকে দাঁড়া, ব্যাখ্যা দেখাম, নিচের দিকে লেখাম। নাই তো। NEAR। ও এল এন ই লিনিয়ার ক্লাসিফায়ার অন টেমপ্লেট পার ক্লাস। বুঝলাম না, লিনিয়ার কি সবাই ফেলছে একদম? এই যে ওইটা মানে লিনিয়ার একটা মান ধরে নিচ্ছে ওরা। না না, এটা তো এরকম দেয়াই থাকবে, কিন্তু লিনিয়ার করলে জিনিসটা কি হয়? এই জায়গায় রেজাল্ট যেটা হবে ওইটা তো আমরা বুঝছি, এখানে 500 মানে এই যে 500 এই জায়গায়। এই জায়গায় খেয়াল কর, আমার হচ্ছে সাইজ ছিল এরকম, বুঝছো? ওই যে 1400 কি 2450 করার পরে এরকম সাইজ ছিল, এই যে অরেঞ্জ কালারের, ওইটারে লিনিয়ার করতে পরে এই যে এরকম হয়ে গেছে। 60 হয়ে গেছে। জানি না ভাই, আপাতত দেখে যে লিনিয়ার করছে 500 তে, এই কারণে এই জায়গায় 500 লিখছে। তারপরে রুলে করছে মানে পজিটিভ ভ্যালু করছে, আবার লিনিয়ার করছে 10 10। হ্যাঁ, এদিকে টেস্টিং এর মতন নাকি 10? এই টাইপের কোশ্চেন মনে হয় দিলে দিতে পারে। এই আর্কিটেকচার আসবে, আর্কিটেকচার সিএনএন। এই আর কি আছে, আর কি আছে? সিএনএন আর্কিটেকচার। আরে এগুলা কি থাকবে, এই যে বেয়াস নরমালাইজেশন? না না, এগুলো করাই নাই। এই আর্কিটেকচারের 55 পেজ পর্যন্ত করেছিল। এই আর্কিটেকচার পরেরটা, পরের ইসে পিডিএফে। আচ্ছা, তোমার পরের পিডিএফে। হ্যাঁ, আর্কিটেকচার। তো বুঝেই নাই। আচ্ছা, এই জায়গায় তাহলে আমরা ওই যে ওই কি দেখলাম এই জায়গায়, দ্বারা লেখা নেই, কই গেল? কনভেনশন লেয়ার দেখছি, তারপর হইছে 4 নাম্বার তারপর হইছে পুলিং, আর কি আর্কিটেকচারের মধ্যে কি ছিল? এগুলো তো পড়াইছিল অ্যালেক্সনেট, হাবিজাবি। এই জায়গায় আর্কিটেকচারে কি পড়বো আমরা? আর্কিটেকচার কিছুই বলা লাগবে না, মামুন তো বলছে। আমি কি ওই পড়া লাগবে না বলিস তাই? এই আর্কিটেকচার আসবে না নাকি? স্যার কিন্তু লাস্টের দিন পড়াইছিল অ্যালেক্স, তারপরে হলো কি বিজিজি। বিজিজি। হ্যাঁ 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 স্যার, এই দুটো এই বলছে। জায়গায় হাউ টু চুজ কিন্তু আসবে কি, কোশ্চেন আসবে কি আর লিখবো কি? এই যে সেটাই জানি। ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন করা লাগবে নাকি? কোন কোন ক্যালকুলেশন? আউটপুট সাইজ, স্যার মেমরি। বলছিল হচ্ছে অ্যালেক্সনেট আর রেসনেট কেন ডিজাইন করা হয়েছিল। থিওরি টাইপের কিছু থাকতে পারে, এছাড়া তো আর হ্যাঁ, এই জায়গায় টাইপেরই থাকবে। এটা ভাই Which one is better? Maybe এরকম কোশ্চেন হ্যাঁ, আসবে। এই যে জিপিটি দেয়া বের করে ফেলো, নাহলে রাত্রে এটা বের করতে হবে। আর কি আছে? শেষ।
আর ওই যে গেটিং ভ্যানিশিং করছো না ওইটা, এই ওইটা বুঝাও। ব্যাচ নরমালাইজেশন, তারপরে এটা কি লিখেছি, গ্রেডিয়েন্ট ক্লিপিং, হ্যাঁ ওই যে ওইটাই, ওইটা বুঝাও। এক্সিলেন্ট, শেয়ার দ্য স্ক্রিন। এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট, ওই যে কি ভিজিজি নাকি হাবিজাবি, শেয়ার দ্য স্ক্রিন। আরে ও বোঝার কিছু না, মুখস্থ করে, আমি এখনো বই নাই। এ কি বললে কি জুবাই? মুখস্থ করবো, ওইটাই তো ব্যাস, বুঝি না। এ ব্যাচ আর তুই রোয়ানি তো দিছিলি ছবি, ব্যাস ভুলে গেছে। স্টোকাস্টিক আর মিনি ব্যাস। ওই যে তিনটা ছাড়ি পড়াইছিল, কোন স্লাইডে আছে ওইটি? রোহান একটা ছবি দিছিল না জয়ের কাছ থেকে, মনে নিছিল ওইটা হলো ওইটা হলো সবগুলো সাজেশন মিলে মার্চ করে ওইটা বানানো। কোনটা দিছিল? তো সেদিন না মিটে বসলাম না জয়ের সাথে, এই তোমরা লুকায় লুকায় মিটে বসছো না? এর আগে ডাটা মাইনিং এর আগে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় লিখছে যে ওইগুলার অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ম্যাথ ওগুলাই, আর সব এই থিওরি গুলা কে গুছাই দেবে ভাই, একটু গুছাই দে।